টিটিএম আপনাকে যুক্ত করা হয়েছে। টিটিএম আপনি বলেন তাহলে। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি ভাইয়া, আমি অ্যাকচুয়ালি প্রিভিয়াসলিও আসছি, এরপর অনেকদিন আসি নাই। বাট আই ওয়ান্টেড টু আস্ক ইউ অ্যাবাউট লাইক ইসলাম অ্যান্ড মাল্টিপল ম্যারেজেস অফ মেন। ম্যারেজেস অফ ম্যান মানে? মানে ইউ নো হাউ মেন আর অ্যালাউড টু ম্যারি 4 টাইমস, রাইট? সো লাইক হোয়াটস ইউর ওপিনিয়ন অন দ্যাট? আমার কাছে যদি ব্যাপারটা সিস্টেমটা এরকম হইতো যে একটা মেয়েরও এই অধিকার আছে যে সে চাইলে ৪ টা স্বামী রাখতে পারবে। আর একটা ছেলেরও এই অধিকার আছে সে চাইলে ৪ টা বউ রাখতে পারে। যদি এই বিষয়টার ভিতরে একটা ব্যালেন্স থাকতো যে আ ২ সবারই এই অধিকার আছে, তাহলে আমার কোনো সমস্যা থাকতো না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা পক্ষের একটা পুরুষের শুধুমাত্র একটা মানে মানে একটা থাকার জন্য, একটা ডান্ডা থাকার জন্য সে একটা এক্সট্রা বেশি অধিকার পাচ্ছে। যেটা হচ্ছে সে চাইলে ৪ টা বিবি রাখতে পারবে এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে তার কিন্তু ২য় বিয়ে করতে ১ম স্ত্রীর কোনো অনুমতিও নিতে হয় না। হ্যাঁ? এটা কিন্তু ইসলামী শরীয়তে কিন্তু এটা নাই যে ১ম স্ত্রীর অনুমতি নিয়ে ২য় বিয়ে করতে হবে। এরকমও করতে হয় না। এই অধিকারটা যদি একজন শুধুমাত্র পুরুষের থাকে তাহলে এটা তো একটা পুরুষ বেশি সুবিধা পাচ্ছে, তার লিঙ্গের কারণে একটা বেশি সুবিধা পাচ্ছে এবং একটা রাষ্ট্র যখন গঠিত হয়, রাষ্ট্রের একটা সংবিধানে সবসময় বলা থাকে, বেশিরভাগ সময় বলা থাকে যে এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান। বাংলাদেশেও যদি এই সংবিধানটা, যেহেতু এই কথাটা বলা আছে বাংলাদেশের সংবিধানেও যে প্রত্যেক নাগরিকের অধিকার হচ্ছে সমান, তাহলে একজন পুরুষের এবং একজন নারীর ২ জনের অধিকার তো সমান থাকার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একজন পুরুষ কিছু এক্সট্রা বেনিফিট পাচ্ছে। সে চাইলে ৪ টা বিবি রাখতে পারবে, আবার দাসীও রাখতে পারবে। আর একজন স্ত্রী সে ৪ টা স্বামী রাখতে পারবে না। তাহলে তো এটা একটা ইনজাস্টিস হইল। হইলে ২ পক্ষেরই থাকতে হবে, না হইলে কারোরই থাকা যাবে না। যদি এরকম হয় যে কারোরই এই অধিকারটা নেই, তাইলেও আমার কোনো সমস্যা নেই। যদি এরকম দেখা যায় ২ পক্ষেরই এই অধিকারটা আছে, তাহলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র একটা পক্ষের এই অধিকারটা আছে, এইটা তো একটা প্রবলেম। এটা আমি মনে করি একটা ইনজাস্টিস। এটা লিঙ্গের ভিত্তিতে নাগরিকের অধিকার মানে নির্ধারিত হচ্ছে। এইটা তো আমি সমর্থন করি না। সো ওকে, মেক সেন্স। বাট ভাইয়া, আপনি একটা কথা বললেন যে দ্বিতীয় বিয়ে করার জন্য ফার্স্ট ওয়াইফের কাছ থেকে পারমিশন নিতে হবে না। এটা তো অ্যাকচুয়ালি ট্রু না, রাইট? বিকজ এভরিওয়্যার ইউ গো দ্যাট ইজ অবশ্যই ট্রু, হোয়াট ইউ হিয়ার। অবশ্যই ট্রু, অবশ্যই ট্রু। আপনাকে কে বলেছে যে ২য় বিয়ে করতে ১ম স্ত্রীর অনুমতি ওকে, নিতে হয়? এটা লাইক আপনাকে কে আচ্ছা, বলেছে? ওকে ফাইন দেন। লাইক আইভ ডান ক্লাসেস, লাইক আই এম আ সোশিওলজি স্টুডেন্ট। আমাদেরকে সোশিওলজি অফ ফ্যামিলি এন্ড ইয়েতে পড়ানো হচ্ছে দিস না, ইজ না, নট। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ২য় বিয়ে করতে ১ম স্ত্রীর অনুমতি নিতে হয়। এটা আপনি কোথায় পেয়েছেন? আমার টিচার বলছে। টিচার তো একটা কথা বলেছে যখন, তখন একটা রেফারেন্স নিশ্চয়ই দিয়েছে যে না, এই উনি হাদিসের রেফারেন্স ভিতরে। দেয় নাই। উনি বলেছে যে যে সূরায় এটা লেখা আছে যে মেন ক্যান ম্যারি 4 টাইমস, ওই সূরাতেই আছে। বাট আই ডোন্ট নো তাহলে আমরা হুইচ। সেই সূরাটা একটু বের করি। বের করে দেখি যে এরকম কোন কথা বলা আছে নাকি যে অনুমতি নিতে হবে। সেই সূরাটা বের করলেই তো বের হবে নাকি? ওকে, জি। এটা তো সূরা নিসাতে বলা আছে, তাই না? হ্যাঁ ভাইয়া, প্রবাবলি। সূরা নিসার আচ্ছা দাঁড়ান একটু আমি বের করি। আচ্ছা আমাকে একটু সময় দিতে হবে। আমি এরকম কোন বিধান ইসলামেই নাই। আপনি বলতেছেন যে কোরআনেই নাকি এটা বলা আছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এত বছর ২৫ বছর ধরে কোরআন পড়ে আমি এটা জানলাম না। সরি। ভাইয়া, এটা লাইক আইভ স্টাডি, মানে আমাদেরকে এটা আন্ডার গ্রাজুয়েটেই পড়ানো হয়েছে। সো আচ্ছা ঠিক আছে, আই আমরা দেখে নিই, অসুবিধা নেই। আমরা দেখে নিই। আন্ডার গ্রাজুয়েট আপনি পড়েছেন, তো আপনার যখন পড়ার সময় তো আ রেফারেন্সটা মানে পড়ালেখার সময় রেফারেন্স দেখাটা খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? রেফারেন্স I এই mean, জিনিসটা you বলা। know, it's a class, right? It's a Bangladeshi class. You don't always get to go through all the references. It's like আমাদের আচ্ছা, টিচার যেটা বলছে সেটাই আমি বলছি। আচ্ছা ঠিক আছে। সূরা নিসার ৩ নম্বর আয়াতটা এখানে বের হয়ে গেছে। আপনি একটু আমাদেরকে দেখান তো যে এখানে কোথায় অনুমতি নিতে হবে এটা বলা আছে। আমি তো দেখতে পাচ্ছি এখানে লেখা, তবে যেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও ২, ৩ কিংবা ৪ পর্যন্ত। জি। এখানে কোথাও আর মানে অনুমতি নিতে হবে এটা আমি দেখতে পাচ্ছি না। আপনি কি দেখতে পাচ্ছেন? করে যে দান ভাইয়া পড়ি। না, সম্ভবত পারবেন। অথবা না, এখানে নাই। এই সূরাটাতে আচ্ছা, নাই। এখানে নেই। তাহলে অন্য There কোথাও must be নিশ্চয়ই আছে। another surah, right? আচ্ছা, আপনি কি সেই সূরাটা একটু আমাকে নিয়ে আসতে পারবেন? আমি আপনাকে অসংখ্য ভিডিও দেখাতে পারবো। অসংখ্য ওকে। হুজুরের ভিডিও দেখাতে পারবো। অসংখ্য রেফারেন্স দেখাতে পারবো যে এরকম কোন বিধান ইসলামে নাই। কিন্তু আপনার কাছ থেকে আমি আসলে আগে আপনার কাছ থেকে আমি এই রেফারেন্সটা No, আশা I করছি, don't যেহেতু আপনি have a reference. I don't actually have a reference because I learned it. That's why I was like pretty sure. But now, মানে এটা এই বিধান ছাড়া অন্য কোনো সূরা নাই যেখানে মাল্টিপল ম্যারেজের ব্যাপারে কথা বলা হয়েছে? আমি এরকম কোন সূরা জিন্দেগিতে কখনো না শুনিও নাই যে আ স্ত্রীর অনুমতি নিতে হয়। এরকম কোন সূরা আছে যে এইরকমও কোনদিন জিন্দেগিতে কখনো এরকম শুনি নাই। কারণ আমার কাছে অলরেডি এই বিষয়ে অসংখ্য ভিডিও আছে যেখানে পরিষ্কারভাবে হুজুররা বলছে যে এইটা বাংলাদেশের মুসলিম আইনে আছে। মুসলিম আইনে আছে এটা যে ১ম স্ত্রীর অনুমতি নিতে হবে। কিন্তু সেটা ছিল
আইয়ুব খানের একটা বিকৃতি। পাকিস্তান আমলে যখন আইয়ুব খান ছিলেন, সেই আইয়ুব খান এই কোরআনটাকে বিকৃত করে একটা নতুন আইন জারি করছে যে আ ২য় বিয়ে করতে গেলে ১ম স্ত্রীর অনুমতি নিতে হবে। এটা ইসলামে নাই, এটা আইয়ুব খানের মুসলিম আইনে এই জিনিসটা আছে। আপনি বলছেন যে এটা নাকি কোরআনে আছে। আমি তো হতভম্ব শুনে। এটা কিভাবে কোরআনে হইল? আচ্ছা তাইলে I'll let you know. আচ্ছা আমার আরেকটা কোয়েশ্চেন আছে দাদা। আচ্ছা আপনি কি সেই ভিডিওগুলা দেখবেন না যেখানে বলা হচ্ছে যে এটা তো না বাট YouTube এ ভাইয়া সার্চ করলে মৌলানারা যে কোনো কিছু বলে দেয় আজকাল। বাংলাদেশে কনটেক্সটে মৌলবীরা যে কোনো কিছু বলে দেয়। Not everything that comes out of their mind is Islamic, right? So না, আমি তো like they মানে could তাদের এই কথাগুলো আবার ক্রস চেক করে দেখেছি। আমি তো ক্রস চেক করে দেখেছি যে তাদের কথাগুলো ঠিক আছে। তাদের কথাগুলা আমি আমাদের মানে লাইভ থেকে এরকম কোন মাওলানার এরকম কোন কথা আমরা প্রচারও করি না যে এই কথাটার ইসলামে রেফারেন্স নাই। মানে মাওলানা নিজে বানাইছে এরকম কোন কিছু তো আমরা প্রচারও করি না। আচ্ছা go ahead show me. আচ্ছা ঠিক আছে, আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন সেটা বলেন। ২য় আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা ভাইয়া one of the other rights a woman has in Islam is that the right to divorce, right? So like but there are rumors going on যে আসলে যে right to divorce আপু আপনার কথা অনেক আস্তে সেটা আসতেছে। একটু যদি জোরে বলতেন আর মাঝখানে একটা খটখট করে শব্দ হচ্ছে। like কথাটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। একটু যদি okay জোরে বলতেন। am I clear now? হ্যাঁ, এখন পরিষ্কার বলেন। রাইট সো ভাইয়া ইসলামে কি মেয়েদের রাইট টু ডিভোর্স আছে? না, রাইট টু ডিভোর্স ও নাই। মেয়েরা আছে। আচ্ছা ঠিক আছে। women তাহলে আপনার get to divorce their husbands in Islam. ওকে, তাহলে আপনার সাথে এই বিষয়ে তাহলে কথা বলি যে আপনি বলছেন যে ইসলামে নারীদের ডিভোর্স দেওয়ার অধিকার আছে। আমি বলছি ইসলামে নারীর কখনো ডিভোর্স দেওয়ার অধিকার নাই। ডিভোর্স পাওয়ার অধিকার আছে। ডিভোর্স দেয়ার না, ডিভোর্স পাওয়ার অধিকার আছে। ডিভোর্স নেয়ার। তাহলে এই বিষয়ে ১ম এ আমরা একটা ভিডিও দেখি। তারপরে আমরা দলিলগুলো বের করে দেখব। ওকে টিটিএম আপনি একটু ভিডিওটা দেখেন, হ্যাঁ? না পুরুষ নারীকে তালাক দিতে পারে পারে, কিন্তু নারী কি পুরুষকে তালাক দিতে পারে না? নারী পুরুষকে তালাক দিলে তালাক জীবনে হবে না। ছুরি তরমুজকে কাটে, তরমুজ কি কখনো ছুরিকে কাটতে পারে? কাটতে গেলে কে কাটা যায়? তরমুজে কাটা যায়। ছুরি তরমুজের উপরে পড়ুক বা তরমুজ ছুরির উপরে পড়ুক, ওই অবস্থায় কাটা যাবে কে? তরমুজ ছুরি কখনো কাটা যায় না। তো অতএব নারী নারীকে তালাক দেবে। নারী বলবে আমার স্বামী থেকে প্রাপ্ত তাফউইজ অথরাইজ বলে তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে আমি নিজের উপরে নিজে এক তালাক কার্যকর করলাম। কিন্তু আমাদের দেশের উকিলরাও তো এই মাসা জানে না। এরা লেখি দেয় আমি আমার অমুককে তালাক দিয়ে দিলাম। আমুক কথা তরমুজের ছুরি কেমনে কাটে? তরমুজ ছুরি কাটে কেমনে? তুই কইলে হইলে কইলে কি ছুরি কাটা গেল? এখানে তালাকের কখনো পুরুষ হলো কৃষক, নারী হলো ক্ষেত। কৃষকের ক্ষেত বেচে না ক্ষেতে কৃষক বেচে। ছুরি বেচা দিলাম, হয়তো কেউ ক্ষুদির মুদির করতেছে যে কথাটা কোরআন হাদিসে আছে না নাই, এই জন্য ডাইরেক্ট কোরআন এটা কইলাম। এবার পুরুষরা তোমাদের নারীরা তোমাদের ক্ষেত, তোমরা কৃষক। তোমরা কি কৃষক? কৃষকে ক্ষেত রাখে, ক্ষেত ছাড়ে, কিনে বেচে, সব কৃষকের কাজ, ঠিক কিনা? খেতে তো কোনোদিন কৃষকের বেচতেও ভালো না, কিনতে ভালো না, ঠিক কিনা? হ্যাঁ, অতএব কিনে বেচা ওগুলো কৃষকের কাজ। এখন পুরুষ যদি নারীকে তাফউইজ তালাকের ক্ষমতা দেয় যে আমি যদি তোমার জ্বালাই যন্ত্রণা দেই তাহলে তোমার আমি ক্ষমতা দিলাম, নিজেকে নিজের তালাক প্রয়োগ করে আমার তালাকের ক্ষমতা তোমার হাতে দিলাম, নিজেকে এক তালাক দিয়ে তুমি বিদায় হয়ে যাবে। এটা হলো মাসালা, সঠিক মাসালা। স্বামীর সাথে বেয়াদবি করলে স্ত্রীদের জাহান্নাম। স্বামীর সাথে তো বেয়াদবি করা যায় না। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন, দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ যদি আমি দিতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করো। স্বামীর খেদমতের বিনিময়ে স্ত্রীরা জান্নাত পাবে, ঠিক কিনা? যদিও দুনিয়ার অধিকার সমান, কিন্তু আদম না হলে হাওয়া আসতো কোত্থেকে? আদমের পাঁজরের ভিতরের হাড্ডি থেকে তো হাওয়া তোরে বানাইছে আল্লাহ। তুই তো আদমের একটা টুকরা না, ঠিক কিনা? ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন আইসার, আদমের পাঁজরের বাঁকা এক টুকরো হাড্ডি কেটে আল্লাহ তাআলা হাওয়া বানাইছে। তাহলে গোটা নারী জাতি তো পুরুষের একটা দেহের অংশ মাত্র, ঠিক কিনা? তো সেজন্য নারীদের জন্য পুরুষদের দায়, পুরুষদের অবদান এত বেশি যে পৃথিবীতে গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ হলে শুধু একজনকে সিজদা করা জায়েজ হতো, সে কে? স্বামী। আচ্ছা, আমরা এই ভিডিওটা দেখলাম। এখন আমরা দেখব যে এই ভিডিওতে মুফতি ইব্রাহিম যে কথাগুলা বলল, সেই কথাগুলো আসলে ভ্যালিড কিনা। আপু আপনাকে আমি বলব যে আপনি আপনার সপক্ষে যে দলিলগুলো আছে সেগুলো একটু বের করে রাখবেন। আমি দলিলগুলো দেখাবার পরে ভাইয়া আমি অত পড়াশোনা করি নাই আসলে। কিন্তু আপনি তো একটা দাবি করেছেন। দাবি করলে কোনো প্রমাণ দেবেন না? ভাইয়া বাংলাদেশে অহরহ ডিভোর্স হচ্ছে এবং অনেক না, না, ডিভোর্সই আপনাকে বাংলাদেশে কি হচ্ছে সেটা তো ইসলামের দলিল না। বাংলাদেশে তো অসংখ্য লোক মদ খাচ্ছে বা অসংখ্য হুজুর তো মাদ্রাসাতে শিশু ধর্ষণ করছে। এটা তো ইসলামের দলিল না। but like divorce bhaiya whenever you talk about Islam these are things that people will say to you আপনাকে any YouTube video ইসলামের that যখন একটা পার্ট Islam হবে, gives the ইসলামের যখন পার্ট হবে তখন তো একটা ইসলামের একটা দলিল লাগবে। মানে একটা কোরআনের I আয়াত, don't have হাদিস। the dolil আমি অত তাহলে চেক করি নাই দলিল but না ভাইয়া থাকলে আপনি ইসলামে এটা আছে এটা কিভাবে বলছেন? বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে? বাংলাদেশ তো কোনো ইসলামিক স্টেট না তো। বাংলাদেশ হচ্ছে একটা কনস্টিটিউশনে যেটা বলা আছে একটা সেকুলার স্টেট বলা আছে।
But bhaiya, there are people who say যে Islam gives আর women পিপল বললে rights. তো হবে, ইসলামের কিছু যায় আসে না। পিপল বললে তো ইসলাম তো পিপলের উপরে চলে না। ইসলাম হচ্ছে ইসলামের দলিল থেকে চলবে। আচ্ছা, আপনাকে আচ্ছা আমি যে দলিলগুলো দেখাচ্ছি একটু দেখেন। ওকে হ্যাঁ? ওকে এইটা হচ্ছে ফিকহে ওসমান রাদিয়াল্লাহু আনহু গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তৃতীয় খলিফা যে ওসমান, সেই সময় যে ঘটনাটা, সেই ওসমানের কিছু বক্তব্য এখানে দেখা যাবে। এখানে বলা হচ্ছে, এই প্রেক্ষিতে আমাদের বক্তব্য হচ্ছে তালাক মহিলাদের উপর কার্যকর হয়, কোনো পুরুষের উপর হয় না। এটা কি দেখা গেছে জি আপু? জি ভাইয়া দেখেছি। আচ্ছা, এরপরে কি বলা আছে একটু পড়েন তো। এই জন্য কার্যক্রমে হয় না যতক্ষণ তা নির্দিষ্ট করে দেওয়া না যায়। থেকে তালাক। আচ্ছা ভাইয়া, আচ্ছা, শেষ বাট লাইনটা একটু পড়েন। এই মামলার রায়ে এই শেষ লাইনটা একটু পড়েন। এই মামলার রায়ে হযরত ওসমান বললেন, মহিলার এরূপ বলে ভুল করেছে, কারণ মহিলা তালাক দিতে পারে না। আচ্ছা, ঠিক আছে, পড়েছেন বাট খুব ভালো, ভাইয়া খুব ভালো ওয়েট পড়েছেন। ওয়েট এবার ওয়েট আমরা একটা আস্তে, কাবিন এবার না আমরা একটা ফতোয়া পড়ে নেই। একটু ওয়েট, একটু ধীরে চলেন। এবার আমরা ফতোয়া পড়ে নেই। এটা একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত, খণ্ড ৬, পৃষ্ঠা ৩৮২। এখানে দেখেন, এখানে কি বলা আছে একটু আমাদেরকে যদি একটু কষ্ট করে পড়ে শোনাতেন আপু। ইসলামী শরীয়তে একমাত্র স্বামীকে তালাক না, দেওয়ার উপরে টাইটেলটা আগে। স্ত্রী স্বামীকে কোনো অবস্থায় তালাক দিতে পারে না। ওরে বাপরে! আচ্ছা, পড়েন, এবার পড়েন। ইসলামী শরীয়তে একমাত্র স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে, মহিলাকে নয়। তাই উল্লেখিত মাসআলায় মহিলা স্বপ্নে হোক বা জাগ্রত অবস্থায়, সচেতন বা অজ্ঞান অবস্থায় স্বামীকে তালাক দিলে তা পতিত হবে না। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা পড়লাম। এখানে এই জিনিসটাই বলা হয়েছে। ঠিক আছে, খুবই ভালো পড়েছেন। এবার আপনার কাছে কোনো দলিল প্রমাণ নাই, কিন্তু আপনি কোথা থেকে আচ্ছা, শুনেছেন। দলিল নাই না, কোথা থেকে না ভাইয়া, অনেকেই এটা বলে। আই এম নট দ্য অনলি ওয়ান হু নোজ দিস। বাট আচ্ছা। ভাইয়া, কেন যখন বিয়ের সময় মেয়েরা যে সাইন করে দেখে কি বলে কাবিন নামা, ওইটাতে তো ডিভোর্সের রাইট আছে মেয়েদের। ওইখানে তো ওই আইয়ুব খান সরকার তো এই কারণেই তো বলছি বারবার যে এই আইয়ুব খান সরকার এই জিনিসটা ঢুকাই দিচ্ছে কাবিননামার ভিতরে, যে মহিলাদেরকে ওই কাবিননামাতেও এটা বলা থাকে যে স্বামী কি এই অধিকারটা স্ত্রীকে দিচ্ছে যে স্ত্রী তালাক দেওয়ার অধিকার প্রাপ্ত হবে, তখন স্বামী যদি এই অধিকারটা স্ত্রীকে দেয় তখন স্ত্রী সেই অধিকারটা পায়। কিন্তু স্ত্রীর তো নিজের থেকে কোনো অধিকার নাই স্বামীকে তালাক দেওয়ার। স্বামী যদি এই অধিকারটা স্ত্রীকে অর্পণ করে তখন সে পায় সেই অধিকারটা। এটাও ওই কাবিননামাতেই পরিষ্কারভাবে লেখা আছে। এবং একই সাথে আইয়ুব খান এই জিনিসটা তৈরি করেছে হচ্ছে গিয়ে একটা মানে মানে করেছে, সংস্কার করেছে, ভালো কাজ করেছে। কিন্তু এটা তো ইসলামের বিধান তো এটা না। আচ্ছা, আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত আছেন। ফারাজ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। ফারাজ আশা করি আপনিও ভালো আছেন। ফারাজ ভাই, আমাদের যে এখানে একজন এসছেন, উনি বলছেন যে ইসলামে নাকি মেয়েদের তালাক দেওয়ার অধিকার আছে। আমি তো হতভম্ব শুনে। মানে আপনি তো দেখাই দিলেন আসিফ ভাই যে কোথা থেকে ওই তালাক দেওয়ার অধিকারটা কিভাবে ইয়ে হয়েছে, ঢুকাই দেওয়া হয়েছে এবং অরিজিনালি যে নাই। এবং আসিফ ভাই, আপনি কি তাকে ওই দেনমোহরের বিষয়টা বলছেন? আমার মনে হয় ওটা বললে আরো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আপনি তাইলে একটু বলেন ফারাজ ভাই এটা। আমি একটু পানি খেয়ে আসি ফারাজ ভাই, ১ মিনিটের মধ্যে। ওকে, ঠিক আছে। আচ্ছা, টিটিএম আপু, আপনি কি দেনমোহর সম্পর্কে অবগত আছেন? দেনমোহর জিনিসটা কি? জি এটা কেন ভাইয়া, দেওয়া হয়? জিনিসটা Denmohor সম্পর্কে is a very positive thing actually, because Denmohor is given to women for their safety, and I think Islam is the only religion which makes men মাশাআল্লাহ। give that to them. আপনি কি So এটা পড়েছেন নাকি কারো কাছ থেকে শুনেছেন? না, I heard it. আমি আসলে কোরআন পড়ি নাই তেমন ভাবে। হয় এটা, ওকে। না, দেনমোহর কোনো ওয়েল, লেটস সি এটা পজিটিভ থিং কিনা। আম যদিও এটা পাবলিকলি মানে এভাবে বলাটা একটা এম্বারাসিং বিষয় ইসলামে যেভাবে লেখা আছে। আম বাট আসিফ ভাই আপনাকে রেফারেন্স গুলো দেখাইতে পারবে। আমার হাতে রেফারেন্স গুলো নেই। আসিফ ভাই রেফারেন্স গুলো দেখাইতে পারবে। বাট দেনমোহর হচ্ছে সর্ট অফ আপনার জেনেটেলিয়া করার, উপভোগ করার যে সার্ভিস চার্জটা, সেটা হচ্ছে দেনমোহর। যে No, আপনি that's called আপনার prostitution, bhaiya. That's actually prostitution দ্যাট is ইজ not দেনমোহর। আই নো দ্যাটস no, কল্ড that's প্রস্টিটিউশন। not. এবং এটাকে No, দেন it's not. এটাকে No, I এটা mean, I don't think that's I can true. show you the references. I can show you the references. Or Asif bhai can show you the references. ওইরকম আমি এটা অনেক বলে দিচ্ছি। হাদিসে থাকে আমি যে এটা লেখা আছে ওটা লেখা আছে, আমরা রিয়ালিটি আমরা ওটা। কোনটা নিব? আমরা এটা কোনটা নিব? যে হাদিসটা নিব? আই থিংক এটা देयर সম্পর্কে ইজ কি বলে সহি সম্পর্কে? হাদিস আছে আর কোরআন আছে, এটা ছাড়া তো অন্য এটা রেফারেন্স। ওয়েল, যদি আমি আপনাকে সহিহ হাদিস দেখাইতে পারি বা এটা সম্পর্কে ইসলামিক যে আলেমদের মতামত ওটা দেখাইতে পারি, কোনটা বেশি গ্রহণযোগ্য? আলেমদের মতামত আর র‍্যান্ডম মানুষের কথা? অবশ্যই আলেমদের মতামত, বাট লাইক what I'm trying to say is যে অ্যাকচুয়ালি আপনি আমাকে তো ফার্স্টে আমি যদি রেফারেন্সটা আপনাকে আলেমদের দেখান, বিকজ মতামতটা আই দেখাই ডোন্ট দেই, বিলিভ যদি দ্যাটস ট্রু। যদি
ওকে, ফাইন, আপনাকে বিশ্বাস করতে হবে না। আমি দেখানোর পরে তারপরে মেনে নেওয়া না মেনে নেওয়া এটা কোনো সমস্যা না। বাট থিং ইজ আমাদেরকে করতে হবে, ডিসাইড করতে হবে কোনটা গ্রহণযোগ্য। সো যেটা ঠিক গ্রহণযোগ্য আছে, সেটা আমি আমাদের করতে হবে। জি, ঠিক আছে, আমি দেখাচ্ছি। একটা করে দেখাচ্ছি আমি। প্রথমে আমরা একটা হাদিস গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ শরহে আবু দাউদ শরীফের ব্যাখ্যা মানে শরহে আবু দাউদ মানে হচ্ছে আবু দাউদ শরীফ। এটা একটা হাদিস গ্রন্থ। এটার ব্যাখ্যা গ্রন্থ থেকে এটার একটা সংজ্ঞা জেনে নেই। সংজ্ঞাটা আমরা একটু পড়ে নেই। আ টিটিএম আপু, আপনি কি আমাদেরকে এই সংজ্ঞাটা একটু পড়ে শোনাতে পারবেন? এটা যে আপনাকে বিশ্বাস করতেই হবে এখনই বলতেছি না। আপনি জাস্ট একটু পড়ে শোনান। Right. So, স্বামী স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে তাকে এই হাদিস তো আসলে I don't think it's true. আচ্ছা, সেটা তো আপনাকে বলছি না। আপনাকে জাস্ট বলেছি যে এটার শরীয়তের পরিভাষায় মোহর বলা হয় কাকে? এটার সংজ্ঞাটা এখানে দেয়া আছে। এরপর আমরা হাদিসে আসবো, অসুবিধা নেই। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এটা বলা আছে। এই হাদিস গ্রন্থটার নামও আমি আপনাকে বলে দিলাম। আদ-দুরুল মানদুদ শরহে আবু দাউদ। পৃষ্ঠা নাম্বার ২৩৭। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আহকামুল কোরআন, এটা হচ্ছে একটা তাফসীর গ্রন্থ। মানে হচ্ছে এটা হচ্ছে মানে কোরআনের তাফসীর গ্রন্থ যেগুলা সেগুলা সেটা একটা। আহকামুল কোরআন ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৪২। এখানে লাল কালিতে দাগানো অংশটুকু কি একটু পড়ে শোনাবেন? আমি আমার জানি যে এই কথা প্রমাণ করে যে স্বামী স্ত্রীর যৌনাঙ্গ একটু জোরে পড়লে ভালো হইতো, আমরা শুনতে পাচ্ছি না। না ভাই আমি বললাম থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা হাদিসটা পড়ি, হ্যাঁ? এবার হচ্ছে একটা সহিহ হাদিস পড়ি আমরা। মিশকাত শরীফের একটা সহিহ হাদিস আমরা পড়ি। হাদিস নাম্বার হচ্ছে ৩১৩১ নম্বর। এখানে ওই যে লাল কালি টুক পড়লেই আপাতত হবে। একটু জোরে, জোরে লাল অংশটুকু পড়ে শোনাবেন? এই হাদিসের লাল অংশটুকু। আল পাস আমি পড়ছি। আচ্ছা, পড়েছেন। ঠিক আছে। আর বাট ঠিক আছে, তাহলে ভাইয়া আপনাকে প্রেশার দিচ্ছি না। ঠিক আছে। এবার সহিহ মুসলিম হাদিস গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন ৩৬১০ নম্বর হাদিসটা একটু পড়ে শোনাবেন? এই লাল অংশটুকু যেখানে এখানে তোমার দেওয়া রাসূলুল্লাহ কি বলছে? সম্পদ ওই ওয়েট হোয়াট এই বস্ত্রের বিনিময়ে বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার প্রতিষ্ঠান হালাল করেছো। আচ্ছা, নবী কি বলতেছে এখানে? মানে আমি পড়ে শোনাই ভাই। এখানে বলতেছে, লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালের প্রদত্ত মোহর কি হবে? তিনি বললেন, তুমি তোমার মাল পাবে না। তুমি যদি তিনি মানে কে ভাই? তার তিনি ব্যাপারে মানে কে? তিনি কেডা? মানে এটা একটু বলেন। মানে স্বামী যিনি, না, না, তিনি তো বিদেশের হচ্ছে রাসূলুল্লাহ, তাই না? আচ্ছা, হ্যাঁ, তিনি বললেন, রাসূলুল্লাহ বললেন, মানে মোহাম্মদ বলল, তুমি মানে স্বামীটা, তুমি তোমার মাল পাবে না, মানে স্বামী তার মাল পাবে না যদি তুমি ওই এখানে মাল স্বামীটা কি? তার ব্যাপারে মানে মালও সম্পদ, বলা এটা আছে। মাল মানে মালও বলা আছে। কোরআনে হাদিসে নারী স্ত্রীকে মালও বলা আছে। এটাও দেখাবো বের করে। এটা শেষ করেন এখানে ফিরোজ ভাই। পার্টিকুলার এখানে সম্পদ বলা হয়েছে। এখানে সম্পদ বলা হয়েছে যে তুমি তোমার সম্পদ পাবে না যদি তুমি তার ব্যাপারে, তুমি মানে স্বামী তার স্ত্রীর ব্যাপারে সত্যবাদী হও, তাহলে তোমার দেওয়া সম্পদ মানে স্বামীর দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময়ে যে কোন একটা বস্তুর বিনিময়ে বলে গণ্য হবে যা দ্বারা তুমি মানে স্বামী তার মানে স্ত্রীর হালাল করেছো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা খুবই মানে খুশি। এটাও একটা সহিহ হাদিস। সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের ৩৬১০ নম্বর হাদিস। এবার আমরা সরাসরি বই থেকে এই হাদিসটা দেখতে চাইলে দেখতে পারেন। এই যে সরাসরি বই থেকে আমি দেখালাম। এরপরে আমরা বুখারী শরীফের একটা হাদিস পড়ি। বুখারী শরীফ তো সবচাইতে শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ। ইসলামিক ফাউন্ডেশন আচ্ছা, বই থেকে ৪৯২৯। যে দেখায় নাসিব ভাই, আরেকটু ওনার কাছে শিওর হন যে বইতে ওটা লেখাই আছে। আপু একটু দেখান তো বইতে এই জিনিসটাই লেখা আছে কিনা। এটা বইয়ের স্ক্রিনশট। বইতে সেম জিনিসটা লেখা আছে কিনা। ইউ ডোন্ট হ্যাভ টু রিড, জাস্ট মিলাই দেখতে পারেন আর কি। বললাম তুমি তোমার আমার মনে হয় দেখা হয়ে গেছে। তাহলে আমরা হ্যাঁ বুখারী ভাই। শরীফের আপু হাদিসটা দেখেছেন? ভাই এখানে স্ত্রীকে বারবার বস্তু কেন বলতেছে? ওটা তো পরের আলোচনা। আমরা যেই আলোচনা করতেছি যে দেনমোহর জিনিসটা কি, এটা কি জেনারেলিয়ার সার্ভিসের ভোগ্য মূল্য কিনা। তো এইটা কিনা। সো এইটা কি দেখতে পাচ্ছেন? এটা কি যে উপরে যেটা লেখা ছিল? হ্যাঁ আমি পড়ছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। বুখারী শরীফের হাদিসে যেটা বলা আছে একই কথা বলা আছে। এই যে দেখেন, ওই মালটা হচ্ছে যে টাকাটা দেওয়া হয়, মোহরের যে টাকাটা দেওয়া হয়, এটা হচ্ছে ওই জায়গাটাকে হালাল করার। সুনানুন নাসাঈ শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার ৩২৮৪ তে বলা আছে, রাসূলুল্লাহ বলেছেন, সর্বাধিক প্রয়োজনীয় শর্ত হলো তোমরা যা দ্বারা মহিলার হালাল করবে তা আদায় করা, অর্থাৎ মোহর আদায় করা। এই মোহরটা হচ্ছে ওই জায়গাটা হালাল করা, ওই জায়গাটার মানে মূল্য পরিশোধ করা। একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে ওই জায়গাটা হচ্ছে, ওই টাকাটা হচ্ছে মূল্যটা পরিশোধ করা। ফারাজ ভাই, আপনার বাদবাকি কথা এবার বলেন, আমি একটু ঘুরে আসি। ওকে, সরি, মিউট করে বলছিলাম। আচ্ছা আপু, তাহলে তো দেখলেন যে দেনমোহর মানেটা কি। আমরা তো মনে হয় যথেষ্ট পরিমাণ এভিডেন্স দেখাইলাম। এটা একটু এখন আমাকে একটু ক্লিয়ার করেন যে দেনমোহরটা কি আদৌ কোনো ভালো জিনিস বা রেসপেক্ট করার জিনিস, নাকি আপনি যেটা একটু আগে বললেন যে maybe it's not প্রস্টিটিউশন। respectable. আচ্ছা fine, maybe it's not respectable. I'm not বাট calling ইজ it ইট প্রস্টিটিউশন? prostitution ওয়াই নট? because like
দেখেন টিটিএম আপু, আমি একটা ক্লিয়ার করে নিই। আমাদের প্যারেন্টস, আপনার প্যারেন্টস, আমার প্যারেন্টস, বাই দ্য ওয়ে আমি একজন মুসলিম ফ্যামিলি থেকে, আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি না। আপনার প্যারেন্টস, আমার প্যারেন্টস হয়তো এটা জিনিসটা জানতেন না। আমাদের গ্র্যান্ড প্যারেন্টস হয়তো এই বিষয় সম্পর্কে জানতেন না। হয়তো আমাদের আরো যে অ্যানসেস্টার্স আছে এই দেনমোহর জিনিসটা কি এই বিষয়টা সম্পর্কে তারা জানতেন না। তারা যদি না জেনে আপনার মতো এটাকে যদি একটা রেসপেক্টেবল কোনো কিছু মনে করে, একসেপ্ট করে বা মাফ করে দেয়, এটা তাদের জন্য ডিফারেন্ট। বাট কোরআন হাদিস অ্যাকচুয়ালি এটা সম্পর্কে কি বলে বা ইসলাম এটা সম্পর্কে কি বলে, দেনমোহর জিনিসটা কি? যদি আমরা ইসলামের পয়েন্ট অফ ভিউটা নেই, ডু ইউ থিংক একটু শেষ হয়নি টিটিএম আপু, যদি আমরা ইসলামিক পয়েন্ট অফ ভিউটা নেই যে দেনমোহর জিনিসটা কি, দেন এটাকে প্রস্টিটিউশন অর এটাকে নারীকে সম্মান দেওয়ার মতো কোনো কিছু? আচ্ছা ভাইয়া, I get your question, but I need a bit of answer. You get my question fine. আমাকে একটা ছোট করে অ্যানসার দিয়ে দেন যে এটা কি প্রস্টিটিউশন অর এটা কি রেসপেক্ট করবে? wait, so like what I'm saying is যে like ভাইয়া ইসলামে তো women রা হলো less property পায়, so there has to be a way through which একটা মেয়ের হাতে টাকা থাকবে বা একটা মেয়ের হাতে প্রপার্টি থাকবে। And একটা মেয়ে, do you think এটা একটা ভালো জিনিস? Do you think I am trying to have a conversation, please let me justify করতেন ভালো জিনিস, let me understand. No, let me finish, right? Right, so একটা মেয়ে যখন বিয়ে হয় তার like she has to leave the house and she has to go to the guy's house and like raise the babies, and what if like ওনার হাজবেন্ড অ্যাবিউজিভ থাকে, যেহেতু বাচ্চা হওয়ার পরে it is expected যে একটা মেয়ে চাকরি ছেড়ে দিবে তার, এবং সে কম টাকা পাবে from বাচ্চা হওয়ার আগে চাকরি করা তো অ্যালাউড না টিটিএম আপু, মানে ছেলে মেয়ে একসাথে। I think that's wrong because Khadija was a businesswoman. টিটিএম প্লিজ আমরা অন্যদিকে না যাই, because আপনি হয়তো যতগুলা অ্যাট্রিবিউটস আনবেন Please, then why don't you guys listen to me? What I'm trying to say, আচ্ছা ঠিক আছে, so once the baby comes she has to leave the job, right? And she doesn't have security, like property wise security, because তার বাবার কাছে তার কম টাকা আসছে, right? So এখন in that sense তার হাজবেন্ড যদি অ্যাবিউজিভ থাকে and she has to leave her husband, সেই ক্ষেত্রে like she needs the money. And I've seen women who have been abused by their husband and they can't go back to their homes because like tara kom property paise, and using that den mohore taka they have survived, so that's a thing as well. Okay, do you think, acha apnar answer to shesh টিটিএম আপু, রাইট? আমি তো আপনাকে ইন্টারাপ্ট করতেছি না, শেষ তো আপনার আনসার, রাইট? I do think যে এটা আপনি যে এক্সপ্লেনেশন দিলেন সেটা আপনার জন্য জাস্টিফাইড। আপনি মনে করেন এটা দেখার পর আপনি সগৌরবে দেনমোহর নিবেন এন্ড মনে করবেন একটা জাস্টিফাইড থিং টু ডু। আপনার দেয়া উদাহরণ অনুযায়ী আমি বলতেছি, do you think আপনি why would it matter whether I do you think এটা just because you are the one trying to justify it? আচ্ছা ভাইয়া, for the sake of argument আমি বললাম যে আমি দেনমোহর নিব না, ধরেন আমি একটু শেষ করি। আপনি আমাকে উদাহরণ দিলেন কি যে যেহেতু ইসলামে আগে থেকে একটা মেয়েদেরকে ছোট মানে করা হয়, একটা জায়গায় ঠকানো হয় যেখানে তাদেরকে অর্ধেক সম্পত্তি দেওয়া হয়, তো এইটাকে কভার আপ করার জন্য স্বামী তাদেরকে যে এই টাকাটা দেওয়া জাস্টিফাইড একটা জিনিস, যে তাদেরকে জেনিটালিয়া ভোগের, আপনি একটু আগে যেটাকে প্রস্টিটিউশন হিসেবে ডিফাইন করতেন সেটা দিবেন, এবং সেটা জাস্টিফাই that is what I heard. আপনি বলতেছেন ইসলামে অন্য এক জায়গায় মানুষকে মেয়েদেরকে ঠকাইছে, এই জন্য প্রস্টিটিউশন টাইপের টাকা দিয়ে ওটাকে কভার আপ করছে। ডু ইউ থিংক এটা একটা জাস্টিফাইড থিং? বাট ডু ইউ নট থিংক, আচ্ছা শুনেন আমি একটা কথা বলি, so like আমার অ্যানসার তো দেন, আপনি আগের বার জানেন। আচ্ছা আমি একটা পয়েন্ট বলি যে এই বাবা মায়ের সম্পত্তি থেকে অংশ পাওয়া এটা তো তার একটা প্রাপ্য অধিকার, এটা যে কোনো মানুষের একটা প্রাপ্য অধিকার। এই অধিকারটা কমায় দিয়ে প্রস্টিটিউশনের মানে ক্যাটাগরিতে যেটা পড়ে যাচ্ছে সেই টাকাটা তাকে দেয়া হইলো, এটা নিয়ে সে খুশি থাক, যেখানে তার যেই সম্পত্তিটা তার পাওয়ার একদম জাস্টিফাইড অধিকার আছে সেটা না দিয়ে, সেটা থেকে অর্ধেক দিয়ে। তাহলে এটা কিভাবে আপনি এই জিনিসটা জাস্টিফাই করছেন একটু যদি বলে নিতেন আগে। Right, but Bhaiya, I am not justifying it. What I'm trying to tell you is you are like, trying to justify it. Please listen to me. আপনি তো উদাহরণটা দিলেন জাস্টিফাই করার জন্য। No, I am not justifying. Justification এর একটা attempt. What I'm trying to tell you is যে it's একটা মেয়ে যদি দেনমোহর না নেয়, it's not like সে অটোমেটিক্যালি তার বাবার প্রপার্টি পাবে, রাইট? It's not like সে দেনমোহর নেয় নাই তাই জন্য সে অটোমেটিক্যালি ইকুয়াল হয়ে যাবে বা তার কাছ থেকে এক্সপেক্ট করা হবে না যে সে চাকরি বাসা ঘর সামলাবে, রাইট? এন্ড সে দেনমোহর নেয় নাই বলে যে তার হাজবেন্ড তাকে অ্যাবিউজ করবে না সেটা তো না, এন্ড সে দেনমোহর নেয় নাই বলে যে সে মানে what are you trying to say? এগুলোর মানে কি? survive. No, she needs to survive, right? If she's getting abused, how is she going to leave her husband? By having prostitution money. I'm not justifying it. I'm just saying that there are women jara kom property paise.
যেটা কেন পাইছে, যেটা ইসলামের জন্য পায় নাই, রাইট? ইসলামের জন্য পায় নাই, এই জন্য তাদেরকে প্রস্টিটিউশন মানি দেওয়া হয়েছে। বলে জাস্টিফাইড, হালেলুয়া ব্রাদার, আমরা কত সুন্দর একটা নিয়ম পেয়ে গেলাম। It's not a justification. আমি It is আরেকটা more of a জিনিস no, it is more of a social. আচ্ছা ভাইয়া, আমি থিংক আমি অ্যাবাউট যেটা ইট, বলার আমার চেষ্টা সাথে ঝগড়া করতেছি না যে করে একটা মেয়ে যদি vulnerable থাকে, তার তো টাকা লাগবে to survive, right? আচ্ছা, তো আরেকটা সে যদি জিনিস তার বাবার কাছে কোনো property পায়, ভালনারেবল সেটা কোর্স অফ ইসলাম, husband ভালনারেবল কোর্স অফ ইসলাম, এবং তাদেরকে সান্ত্বনা দিচ্ছে বাই গিভিং देम প্রস্টিটিউশন মানি। but it's not like যে আলহামদুলিল্লাহ, আপনি equal property, মানে আলহামদুলিল্লাহ, it's I not must like say. আমি এমনিতেও তো equal property পায় না মেয়েরা। So এমনিতে কেন পাবেন না? কেন ইউরোপ আমেরিকাতে যে সেকুলার আইন আছে সেখানে তো ইকুয়াল প্রপার্টি পাচ্ছে তো। সমস্যা কোথায়? but all I'm saying is that Denmohonta is not only like to make things halal, right? Like it's also about এটা তো আমরা দেখাই নাই। there has to be something else. I think you guys are not showing I must feel, আমি এটা দিল থেকে ফিল করে, অন্য বিষয় আছে, I don't know, পড়ি নাই, রেফারেন্সেস নাই, বাট I must feel it যে এটা শুধুমাত্র প্রস্টিটিউশন yeah, মানি I না। think that is Well, how a lot of feeling something doesn't make anything true, এটার জন্য তো রেফারেন্সেস But- থাকতে হবে, রাইট? আচ্ছা, ২ নম্বর আরেকটা বিষয় আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে বললেন যে খাদিজা যে অনেক বড় ব্যবসায়ী ছিলেন। Right. খাদিজা তো ব্যবসায়ী ছিলেন হচ্ছে গিয়ে ইসলাম আবির্ভাবের আগে। ইসলাম he আবির্ভাবের পরে continued after না, her না, marriage. না। আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? I know it because people have told me. ইভেন থেকে আপু, আমি আপনাকে ক্লিয়ার বলে দিই, এমন কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মেয়েদের পড়াও অ্যালাউড না যেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে, যেখানে ছেলে থাকবে, ওইরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনার পড়া অ্যালাউড না। বিয়ে তো, ব্যবসা তো দূর কি বাত। আপনি কোনো একজন কিন্তু ফারাজ ভাই, বেগানা পুরুষের সামনে তো আপনি যেতেই পারবেন না, ব্যবসা করবেন কিভাবে? কিন্তু ফারাজ ভাই, আচ্ছা, খাদিজা তো কল্পটাও তো পর্দার বিষয়। জি আসিফ। আমরা তো Yeah, I ছোটবেলা want থেকে to go বুঝতে back পেরেছি। to our thing. আমি দেনমোহরের conversation এ ফেরত যেতে চাই। আচ্ছা, যাচ্ছি। আপু, আপনি তো একটা কথা আপনি বলেছেন গেলেন অলরেডি। Now, অলরেডি বলেছেন, এটা নিয়ে একটু কথা বলে নিই যে এই যে খাদিজা যে বিরাট ব্যবসায়ী ছিলেন, হ্যাঁ, মানে ইনফরমেশন থেকে, তথ্য থেকে জানা যায় যে খাদিজা একটা বিরাট ব্যবসায়ী ছিলেন। মুহাম্মদের সাথে বিয়ে হইল, তখনও ব্যবসায়ী ছিলেন। কিন্তু ইসলাম আবির্ভাবের পরে তিনি কোনো ব্যবসাপাতি করেছেন বা ইসলাম আবির্ভাবের পরে যখন ওই ইসলামের বিধানগুলা নাজিল হয়ে গেল, এরপরে কোনো একজন নারী আপনি যদি ইসলামের ইতিহাস থেকে দেখাতে পারেন যে এই নারীটা নিজ যোগ্যতায়, নিজ মেধায় পড়ালেখা করে সমাজের একটা খুবই উঁচু পর্যায়ে চলে গেছে। সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী হয়েছেন, একজন বিজ্ঞানী হয়েছেন, একজন শিক্ষক হয়েছেন, একজন এটা হয়েছেন, সেটা হয়েছেন, এবং খুবই মানে ভাবে তিনি সেই কাজগুলা করেছেন। কোন ধরনের ভয়ভীতি ছাড়া। এরকম কি আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন? যে নিজ যোগ্যতায়, নিজ মেধায়, নিজ জ্ঞানে এই কাজগুলা একজন নারী, ইসলামের ইতিহাসে একজন নারী করেছেন? that I can't. I don't think I can. মানে আপনার উদাহরণ হিসেবে টানতে হচ্ছে পৌত্তলিক সমাজের, আপনি যেটা শুনে আসছেন যে পৌত্তলিক সমাজে নাকি নারীর কোনো অধিকারই ছিল না, নারীকে একদম ধরে মেরে ফেলা হতো, একদম মানে মাটিতে পুঁতে ফেলা হতো। কিন্তু সেই Bhaiya, সমাজে it's আমরা a দেখতে পাই, fact. It happened. হ্যাঁ, মানে ঠিক আছে, even till আবার পৌত্তলিক সমাজ তো একটা ছিল না। জি আসিফ, আপনি একটু শেষ করেন, ওটা তো আমি বলবো। আপনার কথা আমি মেনে নিচ্ছি যে পৌত্তলিক সমাজে এত অধিকারহীন ছিল নারীরা যে খাদিজার মতো একজন নারী বিরাট ব্যবসায়ী হয়েছিল সেই পৌত্তলিক সমাজে, সমাজের সবচেয়ে সম্মানিত পর্যায়ে পৌঁছে গিয়েছিল নিজ যোগ্যতায়, নিজ এবং মেধায়। নবী পালার মতো যোগ্যতা রাখছিল সে। নবীর মতো ২ চ্যাপ্টারে পালার মতো যোগ্যতা তার ছিল যে নবীরে বিয়ে কইরা ঘর জামাই আইনা ঘরের বসে খাওয়ানো, একটা মানে রাখাল বালকরে ধইরা রাস্তা থেকে টোকায় না, ঘরে আয় তুই খা, তুই ঘর জামাই থাক, আর এই খায়া দেয় ইয়া কর, চর্বি জমা। আপনি কি আসিফ ভাই, আপনি কি সুগার মামির কথা বলতেছেন? সর্ট অফ সুগার মামি, ইয়েস, সুগার মামির কথা আমি বলছি যে এই সুগার মামি হওয়ার অধিকারটা পৌত্তলিক সমাজে ছিল। কিন্তু ইসলামিক সমাজে এরকম কোনো উদাহরণ নাই যে একজন নারী নিজ যোগ্যতায় এই পর্যায়ে, খাদিজার পর্যায়ে পৌঁছেছে। আপনি দেখাতে পারবেন না। ফারাজ ভাই বলেন। হ্যাঁ, উনি যেটা বললেন যে পৌত্তলিক সমাজে তো এই খারাপ অবস্থা ছিল, পৌত্তলিক সমাজ ছিল, বাট পৌত্তলিক সমাজটা কি পার্টিকুলার একটা পৌত্তলিক সমাজ ছিল না, ওইখানে তো অনেকগুলো ট্রাইব ছিল, এবং হ্যাঁ, কিছু ট্রাইবের মধ্যে ওটা ওই ইয়েটা যে নারীদেরকে দাফন করে দেওয়া, ওই জিনিসটাও ছিল, ওই খারাপ জিনিসগুলো ছিল। আমরা ওটা একনোলেজ করি যে মোহাম্মদ সেটা বন্ধ করছে, যেভাবে বন্ধ করছে সেটাও প্রবলেমেটিক, বাট বন্ধ করছে এটা ভালো একটা জিনিস। কিন্তু পৌত্তলিক সমাজটা শুধুমাত্র একটাই ছিল না, ডিফারেন্ট ট্রাইব ছিল, ডিফারেন্ট ভাবে তারা নারীদেরকে ইয়ে করতো। ইভেন পৌত্তলিক সমাজে সোর্ট অফ ওই ধরনের পাওয়া যায়, রেফারেন্সেস পাওয়া যায়, যেখানে হচ্ছে যে আপনি যে বলেন না নারীরা অর্ধেক পাবে সম্পত্তি, না, পৌত্তলিক সমাজে ওই ধরনের রেফারেন্স পাওয়া যায় যেখানে নারীরা সমান সম্পত্তি পাবে, নারী পুরুষ সমান সম্পত্তি পাবে। এবং এই যে খাদিজা যে খাদিজা যে সম্পত্তি করতে পারছে, এটা পৌত্তলিক সমাজের উদাহরণ, এটা তো ইসলামিক সমাজের উদাহরণ নয়। এবং ইসলামিক সমাজ থেকে এরকম কোনো পাওয়া যায় না যে নারী নিজ যোগ্যতায় কোনো একটা করতে পারছে, কোনো একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারছে, কিন্তু ইসলাম সমাজে পাওয়া যায় না। Acha, even if Islamic সমাজে না পাওয়া যায়, it's not like anything stops a woman from making a business. খাদিজা উদাহরণ কি আপনি দিছিলেন টিটিএম আপু? আচ্ছা, আমি দিছিলাম, but that's more of something that তাহলে তো আপনার ইয়ে নাই আর কি, দ্যাটস ইট। There's nothing that stops a woman from joining a job place in There's a lot of things that stops a woman.
বউ দিয়ে দিয়েছে। এটা তো ইয়েই না। আপনি তো বেগানা পুরুষের সামনে দাঁড়াইতে পারবেন। আপনি কিভাবে ইয়ে করবেন ব্যবসা এটা করবেন? কোথায় লেখা আছে যে আপনাকে রাখা হয়েছে ঘরের কাজের জন্য। ইসলাম আপনাকে যে ইয়েটা বলছে পর্দা করে ঘরের ভিতরে থাকা। আপনার অনলি মানে মেজর জব হচ্ছে আপনার স্বামীকে স্যাটিসফাই করা। ব্যবসা-বাণিজ্য করা না তো। I wanna go আচ্ছা, back to the concept আচ্ছা of them আমরা তাহলে সেই secondary সেই রেফারেন্স গুলো একটু দেখে নেই। সেই রেফারেন্স গুলো একটু দেখে নেই কোথায়, কোথায় নারীকে কি বলা হইছে। আমরা ১ম এ একটা সহিহ হাদিস পড়ি মুসলিম শরীফ থেকে। আপু এই হাদিসটা কি একটু পড়ে শোনাবেন? রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার উপভোগের উপকরণ পণ্য এবং দুনিয়ার উত্তম উপকরণ পূর্ণবতী নারী। Yeah, I think It must not be true. এটা সত্য হইতেই পারে না। No. I don't feel it. see, আচ্ছা। you know, you আচ্ছা ঠিক আছে আরেকটা সহিহ হাদিস পড়ি আমরা। একটু এই হাদিসটা যদি আমাদেরকে একটু পড়ে আমাদেরকে একটু বুঝায় যদি দিতেন আপু আপনি তাহলে আমাদের একটু আমরা বুঝতে পারতাম। আমরা নাস্তিক তো বুঝি না অনেক কিছু। যদি আপনি একটু বুঝায় দিতেন। তোমরা বেশি বেশি অভিসম্পাত করে থাকো এবং অভিসম্পাত মানে কি? অভিশাপ যারা দেয় তা অভিশাপ দেয়ার ওইটা। আচ্ছা ১ম থেকে পড়েন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে রমণীগণ তোমরা দান খয়রাত করতে থাকো এবং বেশি বেশি ইস্তিগফার করো। কারণ আমি দেখেছি যে জাহান্নামে অধিবাসীদের অধিকাংশই নারী। জনৈকা বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল জাহান্নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি? তিনি বললেন, তোমরা বেশি বেশি অভিসম্পাত করে থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আর দিন ও জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ আচ্ছা কোন ভাইয়া সম্প্রদায় 1 মিনিট দাঁড়ান। ইস্তিগফার মানে কি? মানে তওবা করা। মনে করেন তওবা করা যে মানে অনুতাপ করা। ঠিক আছে? অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়া। আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। তখন একজন মহিলা আবার বুদ্ধিমতী মহিলা আবার জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল জাহান্নামে আমরা কেন এত বেশি সংখ্যা বেশি? মুহাম্মদ বলল যে তোমরা বেশি বেশি অভিশাপ দাও আর স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো। আর দিন ও একটু জ্ঞান জিজ্ঞেস করি তো ভাই টিটি বাপু আপনি কি বেশি বেশি অভিশাপ দেন এবং আপনার স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকেন? আমি ম্যারিড না ভাইয়া। তো আপনি বেশি বেশি অভিশাপ দেন? না সেটা তো দিই না। কিন্তু আপনার নবী তো বলে গেছে আপনি বেশি বেশি অভিশাপ দেন। মিথ্যা কথা কেন বলতেছেন আপু? ইউ মাস্ট বি লাইং। এটা হাদিস ভুল নাইলে আপনি ভুল। কে ভুল? ভাইয়া বাট এটা তো ছেলেদের ব্যাপারেও নিশ্চয়ই উনি বলে গেছে যে ছেলেরা কেন খেলে যায়। ইটস ফাইন, এটা মেনে নেব। ওটা মুমিনদের ক্ষেত্রে আমি মেনে নেব। আমি তো মুমিন না, so এটা আমার উপর ইমপ্লাই হবে না। বাট আপনাকে তো এটা সত্য স্বীকার মানতে হবে যে আপনি বেশি বেশি অভিশাপ দেন। ওকে, আপনি বলতেছেন যে না আপনার নবী ইদার ভুল কথা বলছে আপনি মিথ্যা কথা বলছেন যে কোনো একটা। তারপরে আর তারা দিন ও জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ সম্প্রদায়। আপনার জ্ঞান বুদ্ধি ত্রুটিপূর্ণ টিটিএম আপু? নট অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মুহাম্মদ, নট অ্যাকর্ডিং টু মি। মানে এখানে তারা মোহাম্মদ জি, জি। বলছে দিন ও জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোন সম্প্রদায় জ্ঞানীদের উপর তোমাদের চেয়ে প্রভাব বিস্তারকারী আর কাউকে আমি দেখিনি। প্রশ্নকারিণী মহিলা ওই মহিলাটা বুদ্ধিমতী মহিলা আবারও জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল জ্ঞান বুদ্ধি ও দিনে আমাদের কমতি কিসে? তিনি মানে মুহাম্মদ বললেন, তোমাদের জ্ঞান বুদ্ধির ত্রুটি হলো দুজন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। এটাই তোমাদের বুদ্ধির ত্রুটির প্রমাণ। মানে কোরআনের এই আয়াতটা যে আয়াতে বলা আছে দুইজন স্ত্রীলোক ইজ ইকুয়াল টু একজন পুরুষ লোক। মানে কোরআন থেকে রেফারেন্স বাইর করে মুহাম্মদ বলতেছে এই যে দেখো তোমরা যে মানে বুদ্ধি কম, তোমাদের যে জ্ঞান কম, তোমরা যে দিন জ্ঞান বুদ্ধি সবকিছুতে তোমরা কম। এইটা হচ্ছে প্রমাণ এই যে কোরআনের আয়াত। কোরআনে লেখা আছে। এক সেকেন্ড, লেট মি আন্ডারস্ট্যান্ড ইট আসিফ ভাই। কোরআন অনুযায়ী দাবি করা হয়েছে নারীদের জ্ঞান বুদ্ধি কম। এবং মানে এই মহিলা জিজ্ঞেস করছে যে আমরা বেশিরভাগ কেন জাহান্নামে? তো বলতেছে কারণ তোমাদের জ্ঞান বুদ্ধি কম। কিভাবে আমাদের জ্ঞান বুদ্ধি কম? এই যে কোরআনেই তো লেখা আছে তোমাদের জ্ঞান বুদ্ধি কম। মানে মেয়েদের জ্ঞান বুদ্ধি কম, মানে ইসলাম অনুসারে মেয়েদের জ্ঞান বুদ্ধি কম। আচ্ছা এখন আমি আপনাকে টিটিএম আপুকে জিজ্ঞেস করতে চাই। ডু ইউ থিংক আপনার জ্ঞান বুদ্ধি ত্রুটিপূর্ণ? না, I don't think. আপনি কি বলতে চাচ্ছেন আপনার নবী মিথ্যাবাদী? কোরআন কোরআন হাদিসে মিথ্যা কথা বলা? I think it's a more complicated that I suppose. আচ্ছা, I আচ্ছা, don't আপু, have an answer to that for now. আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, কিভাবে এটা কমপ্লিকেটেড হয়? আমি ওনাকে জিজ্ঞেস করতে পারি। আচ্ছা ফরাজ ভাই আমার একটা প্রশ্ন তাকে দিয়ে আসুন। জি, আমার একটা প্রশ্ন শুনেন। মনে করেন টিটিএম আপু এবং ওনার একটা ভাই, ওনার বাবা মার এই দুইটা মানে একটা ছেলে একটা মেয়ে আছে এবং ওনার বাবা মা দুইজনই ইসলামের এই কোরআন হাদিসগুলা পড়েছেন এবং বুঝেছেন যে এখানে কি বলা আছে সেগুলো ওনারা বুঝেছেন। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বাবা মা যখন দেখা যাবে যে আপনাদের দুইজনেরই একটা ভালো সুযোগ এসছে একটা বিদেশি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার এবং এটার জন্য আ ২০ লক্ষ টাকা লাগবে। ২০ লক্ষ টাকা একজনের জন্য ২০ লক্ষ টাকা লাগবে এবং তাদের কাছে ২০ লক্ষ টাকা আছে পড়াটার খরচ দেওয়ার মতো। আপনার কি মনে হয় যে আপনার বাবা-মা যদি ইসলাম পালন করে তাহলে কাকে এই পড়ালেখাটা করতে পাঠাবে? যদিও মেধার দিক দিয়ে আপনি এগিয়ে, আপনি অনেকবার ক্লাসে ফার্স্ট হয়েছেন, অনেকবার মেধার স্বাক্ষর রেখেছেন। কিন্তু যেহেতু আপনি একজন মেয়ে এবং আপনার ভাইটা যদিও একটু গাঞ্জা-গঞ্জা খায়, একটু মানে টিস-টুস করে মেয়েদের, পড়ালেখাতেও ভালো না।
আপনার কি মনে হয় যে ইসলাম অনুসারে কাকে পড়ানোটা, এই 20 লক্ষ টাকা খরচ করে পড়ানোটা বুদ্ধিমানের কাজ? বাট ভাইয়া there are parents যারা মেয়েটাকে ইসলাম টাকাটা অনুযায়ী দিচ্ছে। ফোকাস অন দ্য আচ্ছা ইসলাম কোশ্চেন। অনুযায়ী ইসলাম না, অনুযায়ী কাকে? there are people যারা এটা দেয় মেয়েদের। ওয়েল অনেকে ইসলাম মানে না, এটা তো জিজ্ঞেস করে নাই আপনাকে। বলছি ইসলাম অনুযায়ী কাকে দেওয়াটা রিজনেবল, মানে কাকে স্পন্সর সেটা তো করাটা রিজনেবল। ছেলেটাকে দেয়া, সেটা তো ছেলেটাকে দেয়া reasonable। এটা কি খুব সেক্সিস্ট একটা ইয়া না পয়েন্ট, নাকি এটার মধ্যে অনেক ডিপ একটা ইয়া আছে, মানে হিকমা আছে যেটা আমরা বুঝতে পারতেছি না? I feel like there must be something else, but why do you keep on laughing at me? It's so Deep wrong. হিকমা, এই যে গভীর হিকমাটা আপনি ফিল করতে পারতেছেন যে গভীর হিকমা আছে। আমি এখানে সরাসরি যে একটা সেক্সিজম দেখতেছি, এটা দেখে আমার হাসি আসতেছে যে আপনি 1400 বছর আগের একজন সেক্সিস্ট লোকের কথার মধ্যে যে ডিপ হিকমাটা পাইতেছেন, সেক্সিস্ট লোকের But সেক্সিস্ট কথার what মধ্যে all I am deep saying is there are women who are Muslims and they're very empowered and they call themselves feminists as well. So how does that work? এটা কি ইসলামিক হয়ে গেল তাতে? অনেক অনেক ইয়েও আছে, মাদ্রাসার হুজুরও আছে যারা বাচ্চা দর্শন করে। সো আমার কি এই কনক্লুশনে পৌঁছাতে হবে যে ইসলাম অনুযায়ী বাচ্চা দর্শন করা রিজনেবল একটা পজিশন? কেউ Oh. যদি মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায়, তাহলে কি সেই মদ খাওয়াটা ঠিক হবে? ইসলাম অনুসারে ঠিক হবে? আমি অনেককেই দেখছি মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেতে। তাহলে তো এটা ইসলামিক, রাইট? হালাল হয়ে গেল। মানে Right? not halal but it's like মানে It's like what? like মানে আচ্ছা মদ ঠিক আছে আপু, আপনাকে আমি বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত একজন আলেম ডক্টর আবু বকর জাকারিয়া, উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম উনি, এবং উনি সৌদি আরবে অত্যন্ত বড় আলেম। ওনার একটা বক্তব্য শুনে নেই যে মেয়েদের শিক্ষা দীক্ষা, আত্মনির্ভরশীল হওয়া, চাকরি বাকরি করা, এই বিষয়ে ওনার বক্তব্যটা কি, আমরা সবাই একটু শুনি। বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো, ঘোড়ার ডিম করবেন আপনি। আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না। আপনার মেয়েকে পাহারা দিতে হলে পুলিশ লাগবে। আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানো শিক্ষা দিচ্ছে। বিশ্বাস করুন এই ফিতনা বের হয়েছে, ইউরোপ আমেরিকাকে শেষ করে দিয়েছে, কাফেরদেরকে নিঃশেষ করে দিয়েছে, এখন মুসলিমদের ঘরের ভিতরে সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো এত কঠিন বিপদ আপনি জানেন না। যেখানে এটা ঢুকছে সেখানে শ্বাস পরিবার ধ্বংস করে দিচ্ছে, পরিবার থাকতে চায় না। অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই, টাকা খাওয়ার অভাব মানে লোক নাই, আমার স্ত্রী কেন চাকরি করবে? সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত আমি জানি না। আমার সন্তানকে দেখবে কে? আমি বলি যে তোমার টাকার দরকার নাই, মাসিক কি চাও তাও দেবো, তারপরে না চাকরি করবে, তোমার টাকা খাবো না, তোমার উপর নির্ভর করবো না। এটাই হচ্ছে রাসূল বলেছেন যে তাকফুরুন আল-আশির, তুমি স্বামীর অবাধ্য হবে। ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে, এর মধ্যে দায়ী আমার পুরুষরাও দায়ী। অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো, ঘোড়ার ডিম করবেন আপনি। আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না। আপনার মেয়েকে পাহারা দিতে হলে পুলিশ লাগবে। নারীর দায়িত্ব ঘরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু রাইয়াতুন ফি বাইতিহা, নারী তার ঘরের রানী, নারী তার ঘরের রানী, কিন্তু বাইরে গেলে হয় চাকরানী। ঠিক না? দেখছেন না আপনার, বাইরে গেলে চাকরানী। আর সে ঘরে থাকলে স্বামী দুনিয়ার টাকা রোজগার করে তাকে দেয় যে পরিবারটা চালাও, সে খুশি যে সুন্দর করে পরিবার চালাচ্ছে। কিন্তু যখন সে দুইজনে টাকা রোজগার, নারী কিন্তু 1 টাকাও দেয় না, সবটি পকেটে পুরে রাখে, তার বিভিন্ন জায়গায় লোক রাখে। বেটা এত কষ্ট করে টাকা রোজগার করে এনেও স্বামী নিজে এসে মনে করে যে সে নারীর অহংকারে ঘরে থাকতে পারে না। এগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নারী এরা। এদের সম্পর্কে সাবধান করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকফুরুন আল-আশির, যে তোমরা কেন জাহান্নামে বেশি যাবে? তোমরা স্বামীর অবাধ্য বেশি হও। ওয়া তুকসিরুন লানা, কথায় কথায় লানত করো। আচ্ছা আমরা দেখলাম ইসলামিক ফেমিনিজম, আলহামদুলিল্লাহ। So, রানী গো ব্যাক টু কিচেন। চিন্তা করেন সে কি বলল, বাইরে চাকরানি ঘরে রানী। সো রানী গো ব্যাক টু কিচেন। You're being an asshole. মানে it's so rude to talk to people like this. আমি বুঝতে পারিনি কি বলেন। আপনি কাকে বলছেন? ডক্টর আবু বকর জাকারিয়াকে বলছেন, নবীকে বলছেন, আল্লাহকে বলছেন, নাকি আমাদেরকে আচ্ছা বলছেন? আমি বুঝি নাই কি বলছেন, আমি বুঝি নাই কি বলছেন উনি। You're being an ass. Like you're being very rude to me. Like, বলছেন। এটা আমরা কি কোনো নিজে থেকে কোনো কথা বলছি দিদি আমাকে? no, but you're laughing. And all I'm trying to say is, yeah, maybe there's like. বাট আপনি কি দেখতেছেন না যে আপনার মধ্যে অথেন্টিক ইসলামের মধ্যে একটা মেজর কনফ্লিক্ট আছে? I'm not laughing at you. আমি জিনিসটা মানে ফাইন, কেউ যদি নতুন এটা দেখে কারো কাছে একটা ইনিশিয়াল শক লাগবে এবং কেউ এটা জাস্টিফাই করার চেষ্টা করে, ফাইন। আমি পার্টিকুলার আপনার উপর হাসতেছি এটা না, আমি আপনার অ্যাটেম্পটের উপরে আমাদের মানে লিটারালি হাসি লাগতেছে যে একজন বিশ্বাসী ব্যক্তি তার ধারণাটা ইসলাম সম্পর্কে, তার ধারণাটা আমাদের সামনে ক্রাম্বলড আপ হচ্ছে। তো এবং সে কোনোভাবে চেষ্টা করতেছে যে এটাকে টিকে রাখার, বাট আপনি চেষ্টা করতে পারেন। দ্যাট ডাজন্ট মেক ইসলাম একটা ফেমিনিস্ট একটা ধর্ম তো ইয়ে করবে না। ইসলাম তো স্টিল সেক্সিস্ট একটা আইডিওলজি রইল, রাইট? কিন্তু এখানে আপনাকে মানে আমার মনে হয় না আমি সারা জীবন চেষ্টা করলেও নবীর মতো বা ইসলামের মতো এত বড় আসতে পারবো, আমার পক্ষে পসিবল না। But Bhaiya, there are women jara Muslims and they are doing everything, right? They're being loyal, they're being বাট এটা কি ইসলামিক হলো বা ইসলাম দ্বারা সার্টিফাইড একটা কাজ হলো?
বুঝলাম তারা অনেক মানে পড়াশোনা করছে, পিএইচডি করছে বা ব্যবসা বাণিজ্য করতেছে, ফাইন। এটা কি ইসলাম দ্বারা সার্টিফাইড কোনো কাজ ছিল? কিন্তু ফারাজ ভাই যারা হচ্ছে ইসলামিক পরিবেশে জন্ম নিয়েও অনেক মানে বড় হচ্ছে, তারা তো সেকুলার সমাজের সুবিধাটা নেয়ার কারণে এইটা করতে পারতেছে, তাই না? সেকুলার সমাজের যে শিক্ষা এক্সাক্টলি, ব্যবস্থা, সেকুলার আধুনিক সভ্য সমাজের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কাঠামো, সমাজ যেখানে ব্যবস্থা। নারীকে মানে পার্টিসিপেট করার সমান সুবিধাটা দেওয়া হয় এবং বলা হয় যে আরো উৎসাহী করা হয়, মেয়েরা তোমরা পড়তে আসো, তোমরা এখানে আসো, চাকরি করতে আসো, তোমাদের জন্য দরকার হলে তোমাদের একটা কোটা পর্যন্ত দিয়ে দিচ্ছি, তোমরা চাকরি করতে আসো, তোমরা সব জায়গায় এসে হাল ধরো, তোমরা এমনকি প্রধানমন্ত্রী হতে চাইলে প্রধানমন্ত্রী হও, তোমরা বিচারক হতে চাইলে বিচারক হও। এই সেকুলার ব্যবস্থাটা যে সুবিধাটা দিচ্ছে, সেই সুবিধাটা নিয়ে তো এই মুমিনা নারীটা এই পর্যন্ত করতে পারছে। কিন্তু যদি এই সেকুলার ব্যবস্থাটা না থাকতো, যদি ইসলামিক ব্যবস্থা থাকতো, তাহলে কি সে এই মুসলিম নারীটা এই পর্যন্ত আসতে পারতো? ফারাজ ভাই, তারা এসে কি আসতে পারতো? আপনি বলেন তো। আমার মনে হয় এটা টিটিএম আপু ভালো বলতে পারবে। টিটিএম আপু একটু বলেন তো কি জন্য তারা ইয়ে করতে পারতেছে? আপনি যাদের উদাহরণ দিচ্ছেন যে নারীরা ভালো একটা পজিশনে আছে অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে, কেন কিসের জন্য আছে তারা? ইসলামিক অথেন্টিক ইসলামিক ইয়া থেকে নীতি নৈতিকতা থেকে আছে, নাকি সেকুলার একটা দেশ তাকে যে সমাজ ব্যবস্থা দিচ্ছে, তাকে যে সুযোগ সুবিধা দিচ্ছে সেটার উপর বেস করে আছে? Technically you're right when it comes to like quotas and like being able to মানে it's just all I'm saying is যে এরা তো সবাই মুসলিম, আমরা কি সবাই অ্যান্টি ইসলামিক তাই লাগে যে মেয়েরাই আমরা চাকরি করি তারাই অ্যান্টি ইসলামিক? এটা তো আসলে You are not following Islam. You are not how following Islam. which Quranic verses does মানে আচ্ছা ঠিক আছে আপনি আলেমের এটা দেখালেন, বাট আলেম like right now বাংলাদেশে অনেকেই আলেম, right? like অনেকেই just হয়ে যাচ্ছে, like it's not true Islam আবু what বকর they say. জাকারিয়া The actual সৌদি আরবে পড়ায় টিটিএম আপু। আচ্ছা ঠিক আছে, সেটাও যদি ধরলাম লাইক মানে মদিনা আপনি ওই বিশ্ববিদ্যালয়ে কোরআনিক পড়ায় সে। আপনি ওই কোরআনিক ভার্সটা দেখান যে এখানে বলা আছে যে মেয়েরা I don't know they can't work or they can't be the CEO or they can't be head of something. মেয়েদেরকে তো সৃষ্টি করা হয়েছে হচ্ছে গিয়ে, আচ্ছা মেয়েদেরকে তো সৃষ্টি করা হয়েছে পুরুষকে তৃপ্তি দেওয়ার জন্য, এটা কোরআনে পরিষ্কারভাবে বলা আছে। আচ্ছা আমরা আরেকটা ভিডিও, হ্যাঁ কোথায় বলেন। লেখা আছে এটা? কোথায়? where does it অবশ্যই দেখাবো। একটু ধৈর্য ধরেন, বাট আগে ওটা যদি দেখাও দেন আসিফ ভাই, কিন্তু ওটার মধ্যে যে একটা ডিপ হিডেন হিকমা আছে, ওটা কিভাবে? this is what I'm talking about. আপনি এত কোথা দিয়ে মানুষকে কথা বলেন কেন? আপনি হিকমার কথা কে বলছে? মানে ডিপ একটা নলেজ আছে এই সেক্সিজমের ভিতরে, এটা কি আমি ইয়ে করছি, আমি কি প্রপোজ করছি এই কথা? না আমি তো বলি নাই আমি যে লিটারাল কিছু আছে, সেক্সিস্ট আমি একটা জাস্ট কথা বলছি দেখে একটা অন্য আরেকটা এক্সপ্লেনেশনও থাকতে পারে, that's all I'm saying. একটা একেবারে একদম স্ট্রেট আপ একটা সেক্সিস্ট স্টেটমেন্টের মধ্যে এমন কিছু আসছে যেটা অ্যাকচুয়ালি সেক্সিস্ট না, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফেমিনিস্ট একটা কথা থাকবে ভিতরে আর কি। ফ্যাসিনেটিং। আচ্ছা আমি কি এটা দেখাবো যে নারীকে কেন নারীকে সৃষ্টি করার কারণ কি? প্রথমে আমরা এই ভিডিওটা একটু দেখে নিই। নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আচ্ছা এখন আমরা কোরআনের আয়াতটা একটু পড়ি। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, আমি একটু এটা বের করতে হবে তো। আসিফ ভাই না থাকলে আর কি, আসিফ ভাই না থাকলে এই জন্য আমার জন্য টাফ হয়ে যায়, বিকজ রেফারেন্সেস বের করা আমার জন্য আসলে টাফ। And yes, you're also busy you're also busy making fun of everyone else. ওয়েল সেই সেন্স অফ হিউমারটা আমার তো অবশ্যই থাকতে হবে, রাইট? বিকজ যদি আমরা একটা সেক্সিস্ট আইডিওলজিকে না করি, কটাক্ষ না করি, দেন হয়তো বা সেক্সিস্ট আইডিওলজি যারা ফলো করে, না বুঝে ফলো করে বা না জেনে ফলো করে, তারা হয়তো বা কোনো না কোনোভাবে ওটাকে করতে চায়, মানে ওটাকে সেভ করতে চায়। বাট আই থিঙ্ক সত্যটা বের হওয়া উচিত, এবং সত্যটাকে বের করে যদি এটা সমাজের জন্য ক্ষতিকর হয়, দেন আমাদের ওটাকে নিয়ে হাসি তামাশা অবশ্যই করা উচিত। এই ধরনের আইডিওলজি হাসি তামাশা হওয়ার পাত্র। আমি পার্টিকুলার আপনাকে বলতেছি না, আপনি খুব মেয়েদেরকে ভালোভাবে ট্রিট করেন? Does it matter? আমি তো কোনো ধর্ম দেইনি। মুহাম্মদের থেকে অন্তত অবশ্যই ভালোভাবে ট্রিট করেন ফারাজ। এটা যে কেউ এটা যে কেউ আই ডোন্ট থিংক কেউ মুহাম্মদের লেভেলে না। এটা আমি গ্যারান্টি দিতে পারি, যে কোনো মানুষ আপনারা এরকম ওনার নামটা ব্যবহার করেন কেন? লাইক ইটস সাপোজ টু বি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইট? লাইক হোয়াই ডু ইউ গাইজ নট ডু ইউ থিংক আমরা তাকে প্রফেট হিসেবে মানি? আপনি না মানতে পারেন, বাট देयर আর পিপল যারা মানে, ডোন্ট ইউ থিংক ইউ শুড বি রেসপেক্টফুল? আপনি মানতে পারেন, আপনি বলেন প্রফেট। আমি তো আপনাকে বিয়ে করতেছি না, মানে আমি তো আপনাকে থামাচ্ছি না যে আপনি প্রফেট বলতে পারবেন না। আমি আমার পয়েন্ট অফ ভিউ আমি আমার পয়েন্ট অফ ভিউ আপনার উপর চাপাই দিচ্ছি না, এবং আপনি আপনার পয়েন্ট অফ ভিউ আমার উপর চাপাই দিয়ে বলতেছেন আমি কেন প্রফেট? আমি কেমন কথা এটা? আপনি বলেন, আমি তো আপনাকে মানা করতেছি প্রফেট বলতে। আচ্ছা একটা সিস্টেম ওনার এর উপরে যে লোক আপনাকে বলছে আপনার জ্ঞান ত্রুটিপূর্ণ, আপনি বলতেছেন আমাকে তারপরে রেসপেক্টফুল হইতে। আপনাকে পার্টিকুলার আপনাকে না, সকল নারীকে বলছে যার মেয়েদের জ্ঞান ত্রুটিপূর্ণ। আপনি একজন নারী হয়ে আমাকে বলতেছেন তাকে সম্মান করতে। আপনার মধ্যে একজন অন্ধভক্ত হিসেবে যে পীরের মুরিদের মধ্যে তাহলে পার্থক্য কই থেকে গেল?
আচ্ছা ফারাজ ভাই আমি আয়াতটা দেখাতে চাচ্ছি, এই আয়াতটা একটু দেখে নিই। এখানে কোরআনের সূরা আরাফের 189 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে, যাতে যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করে। যাতে সে তার নিকট প্রশান্তি মানে শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছিল, কারণ আদম একা ছিল, নিঃসঙ্গ ছিল। এই কারণে শান্তি তৃপ্তির জন্য এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথাটা বলল, এক্স্যাক্টলি এই কথাটাই কোরআনে বলা আছে। এবার আমরা দ্বিতীয় রেফারেন্সটা একটু দেখি। দ্বিতীয় রেফারেন্সে কি বলা আছে সেটা আমরা একটু দেখব। এটা হচ্ছে কোন বই থেকে বলছি সেটা বলে দিচ্ছি। নবীদের কাহিনী 1, ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, পৃষ্ঠা নম্বর 19। সেখানে যে জিনিসটা বলা হয়েছে, ছোট, আচ্ছা অনেক ছোট হয়ে গেছে না, আমি একটু বড় করে দিচ্ছি। এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন, দ্বিতীয়ত সিজদা অনুষ্ঠানের পর আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি কোনো মানে হাওয়া কোনো পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। হাওয়া কোনো পৃথক কোনো সৃষ্টিই না। হ্যাঁ? এটা হচ্ছে একটা অ্যাডিশন, মানে আদম যেহেতু নিঃসঙ্গ, এটা মানে নারীকে সৃষ্টি, নারী কোনো স্বাধীন কোনো সত্তাই না। না মানে আদম যেহেতু নিঃসঙ্গ ছিল, এই কারণে তার নিঃসঙ্গতা কাটাবার জন্য হাওয়াকে সৃষ্টি করা হয়। এইরকম অসংখ্য রেফারেন্স আমি দেখাতে পারি, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাবে যে নারী কোনো আলাদা সত্তাই না। নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের শান্তি তৃপ্তির জন্য, মানে বিনোদনের জন্য। বিনোদনের একটা উপকরণ হিসেবে, উপভোগ্য উপকরণ, যেই হাদিসটা একটু আগে দেখালাম, উপভোগ্য উপকরণ হিসেবে। হাওয়া থেকেই শুরু, মানে আদমকে সৃষ্টি করা হয়েছে, দেন আদমের বিনোদনের জন্য হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, উপভোগ্য উপকরণ। আচ্ছা টিটি আপু, আপনার সাথে একজন আপু কথা বলতে আছে। আচ্ছা আসিফ ভাই, আমি যে দেখলাম সাবিনা আপু যে মেসেজ দিচ্ছে নিয়ে আসেন, নিয়ে আসেন। সাবিনা আপু প্লিজ চলে আসেন, সাবিনা আপু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ফারাজ ভাইয়া, আসিফ ভাইয়া, কেমন আছেন আপনারা? ভালো আছি আমরা। ভালো আছি। আপনি কি সেক্সিস্ট লাইনের পিছনে ডিপ হিকমাটা খুঁজে পাচ্ছেন? হিডেন হিকমা? একদমই না। ফার্স্ট অফ অল টিটিএম এই আপুটাকে মানে আমি সত্যি বলবো যে আসার জন্য অনেক থ্যাঙ্কস। কারণ হচ্ছে সে যদি এখানে না আসতো তাহলে হয়তো সে অনেক কিছুই, এই জিনিসগুলো হয়তো ভুল ধারণা নিয়ে সে থাকতো। সো এটার জন্য, এখানে আসার জন্য তাকে থ্যাংক ইউ। কিন্তু আপু আপনি যে কথাগুলো বলছেন এগুলো কমপ্লিটলি আর কি, আমি খুবই সারপ্রাইজ যে আপনি একটা মেয়ে হয়ে এই জিনিসগুলো আপনি সাবিনা আপু, আই থিংক প্রথম দিন একটা রেজিস্ট্যান্স থাকাটা স্বাভাবিক। আমি যদি প্রথম এগুলো শুনতাম, আমিও একটা রেজিস্ট্যান্স দেখাইতাম, স্বাভাবিক। বাট এটা ইফেক্টিভ হবে টিটিএম আপু যদি তার যে অ্যানোয়েন্সটা আমাদের উপর অ্যানোয়েন্স, একটু রাগ হচ্ছেন, অ্যানোয়েড ফিল হইতেছেন, এইটাকে যদি একটা পজিটিভ দিকে ইয়ে করে, উনি যদি আসলেও পরবর্তীতে কোরআন হাদিস নিয়ে একটু ইয়ে করে, ঘাটায় দেখে, বা সাবিনা টিটিএম আপু, আপনি সংশয়.com ঢুকে অনেকগুলো নারী সম্পর্কে অনেকগুলো আর্টিকেল আছে, অনেকগুলো রেফারেন্সেস আছে, আপনি মিলে পরে দেখতে পারেন যে ইসলাম আপনার সম্পর্কে অ্যাকচুয়ালি কি বলছে। নিজের সাথে একটু অনেস্ট হয়ে মিলে দেখতে পারেন। আর যদি আপনি এটাকে শুধুমাত্র ইসের মধ্যে রাখেন, আচ্ছা ঠিক আছে নাস্তিকরা বলছে জন্য নিব না তাদের কথা, বা ওটা আর মিলাবই না, আমার জানা দরকার নেই ইসলাম কি বলছে, দেন এটা মানে আলোচনাটা ওয়েস্ট হবে আর কি। আপনি যদি চান মিলাই দেখতে পারেন, দ্যাটস ইট। ভাইয়া টিটিএম আপু, যে আপনি যে বলছেন যে ইসলামের পক্ষে তো আপনি কথাগুলো বলছেন, কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আমরা যদি ইসলাম অনুযায়ী, সত্যি ইসলাম অনুযায়ী চলতাম, তাহলে কি আমরা স্কুলে যেতে পারতাম? তাহলে কি আমরা অনেক কিছু যেটা করতে পারছি, কাজ করতে পারছি বাইরে, এইগুলোর কি স্বাধীনতা কি ইসলামে দেওয়া আছে? এগুলো কোনো কিছুই তো দেওয়া নাই। আজকে আপনি হয়তো ইউনিভার্সিটিতে যাচ্ছেন, অনেক কিছু শিখতে পারছেন, হয়তো ফিউচারে হয়তো আপনি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যাবেন, আমেরিকাতে যেতে পারেন, যে কোনো দেশে যেতে পারেন। ওইসব যাওয়ার কি কোনো রাইট আছে ইসলামে? ইহুদিদের, নাসরাতদের দেশে না, এগুলো কোনো কিছুই তো ইসলামে মেয়েদের জন্য কি, মুসলমানদের জন্য তো এগুলো কোনো রাইট নেই। আর মেয়েদের জন্য তো আমাদের কোনোই রাইট নেই, তাই না? এটাতে তো আপু আপনার আরো অফেন্ডেড হওয়া উচিত যে এই কথাগুলো শুনে, এবং যেই প্রমাণগুলো তারা দেখাচ্ছে এগুলো তো সোজা হাদিস থেকে দেখাচ্ছে তারা। স্কুল কলেজে যাওয়া মানে হচ্ছে ওই ধরনের স্কুল কলেজ যেখানে হচ্ছে আপনার ছেলে মেয়ে একসাথে ক্লাস করবে, ছেলে মেয়ে থাকবে, বা ছেলে মেয়ে একসাথে থাকবে, এমন কোনো এনভায়রনমেন্টে ছেলে মেয়েদের যাওয়া অ্যালাউড না আর কি। সে হয়তো বা এরকম কোনো যদি হাইপোথেটিক্যাল সিচুয়েশনে এমন কোনো ইয়ে থাকে, স্কুল কলেজ বা মাদ্রাসা যেটা থাকে ফুল অন মহিলা, সেখানে হয়তো বা সে দিতে পারে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি বাট ভাইয়া টেকনিক্যালি তো ইউ ক্যান গো আউটসাইড ইফ ইউ আর আ ওমেন, জাস্ট আপনার মডেস্টিটা মেইনটেইন করতে হবে। আচ্ছা টিটিএম আপু, আপনাকে একটা প্রশ্ন করি যে মনে করেন আপনি আজকে ধরেন বাংলাদেশে থাকেন, আপনি এমআইটি থেকে একটা অফার পেলেন যে এমআইটি তে আপনি পড়ালেখা করতে পারবেন, সেখানে আপনি মাস্টার্স এবং পিএইচডি করতে পারবেন, সেখানে আপনার যেতে হবে। আপনাকে মানে আপনাকে তার সাথে কাউকে ভিসা দিবে না, একজনকে ভিসা দিবে। আপনার বাবা মা যদি একদম ঘোরতর ইসলামিক হয়, তাহলে কি আপনার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হবে? ভাইয়া লাইক, বাট all I'm saying is there are parents who are Islamic. একটু আগে একটু প্রবলেমেটিক কথা বলছেন টিটিএম আপু, যে মডেস্টি রক্ষা করে ইয়ে করে যদি যায়,
ডু ইউ থিংক যারা ধরেন শাড়ি পরে বাইরে যায় বা সালোয়ার কামিজ পরে বাইরে যায় তারা ইমোডেস্ট? No, like modesty in তাহলে a sense that like ইসলাম আপনাকে যে just দিছে, যে ডাস্টবিনের কাপড় দিছে সেটা? what dustbin-এর কাপড়? Islam আপনি just says মধ্যে you থেকে have to ইমোডেস্ট like বলতেছেন। basic টিটিএম আপু একটু না একটু ইয়ে করেন না, basic একটু পর্দা একটু মানে একটু একটা যেটা একটু একটু basic টিটিএম আপু টিটিএম আপু একটা জি সেকেন্ড একটা second। আপনি যখন বলবেন যে মডেস্ট হয়ে আপনি বাইরে যেতে পারবেন, ইসলাম আপনাকে অ্যালাউ করছে যখন আপনি মডেস্ট হয়ে দিবেন। আমার অলাই নো যে মডেস্টি বলতে ইসলাম কি বোঝায়। মডেস্টি বলতে ইসলাম বোঝায় হেড টু টো। হেড টু টো আপনার হচ্ছে যে পুরা ঢাকা থাকতে হবে। ফেস দেখা যাবে কিনা এটা নিয়ে একটা ইয়ে আছে, বা মোস্ট যে ইয়েটা পাওয়া যায় মানে সবচেয়ে ভালো দিক দিয়ে যে ইয়েটা পাওয়া যায়, ফেস দেখা গেলেও দেখা যেতে পারে কিন্তু ওটার মধ্যে কোনো ইয়ে থাকবে না, মানে কোনো মেকআপ টেকআপ কিছু থাকা যাবে না, একেবারে মানে ইয়ে ছাড়া হয়তো বা ইয়ে করতে পারে। তারপরও বেশিরভাগ আলেমদের মতো থেকে ফেসও ঢাকা থাকতে হবে, মানে হেড টু টো হচ্ছে আপনার কভার আপ থাকতে হবে। এটা যদি ইসলামিক মডেস্টি হয়, ডু ইউ থিংক যে যারা সালোয়ার ভাই কামিজ পরে এটা যারা বাইরে কোথায় যায় লেখা আছে? Because there সেটা are আমরা Muslim women যারা হিজাব পরে না, নিকাব পরে সেটা না, আমরা পরে বোরকা একটু পরে পরে না। বের করে দেখাচ্ছি। একটু পরে বের করে দেখাচ্ছি সেটা কোথায় লেখা আছে সেটা আমি একটু পরে বের করে দেখাবো। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সুযোগ পান, আপনি কি ইসলামিক পরিবার হলে আপনার বাবা-মা একদম ঘোরতর ইসলামিক হলে আপনার পক্ষে কি যাওয়া সম্ভব হতো? এটার উত্তর তো আমি পেলাম না। আসিফ ভাইয়া, টিটিএম আপু আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন আছে এডিশন টু দ্যাট। সেটা হচ্ছে যে এই রুলগুলো যদি না থাকতো তাহলে সৌদি আরবে, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কেন মেয়েদেরকে মানে এই বোরখা পরে না পরে গেলে তাদের শাস্তি হতে পারে, অথবা একা একা তারা যেতে পারে না? সৌদি আরবে তো মেয়েদেরকে বাইরে যেতে হলে পুরুষ কাউকে লাগে, কেন একজন পুরুষকে তার সাথে নিয়ে যেতে হবে? বলেন তো। ইনফ্যাক্ট 2012 সালের আগে ভোটাধিকারই ছিল না। মেয়েদের কোনো ভোটাধিকারই ছিল না। আপনি চিন্তা করতে পারেন এই সভ্য পৃথিবীতে একটা দেশে মেয়েদের ভোটাধিকার নাই। মানে কি উদ্ভট, মানে মেয়েদের কোনো মানে মানে সংসদ সদস্য নির্বাচন আইন প্রণেতা নির্বাচন করার অধিকারী মেয়েদের ছিল না। এই রিসেন্ট কিছুদিন কয়েক বছর আগে এটার ভিতরে কি আসিফ ভাই যদি খুঁজে দেখা যায়, এটার ভিতরে কি একটা ডিপ হিকমা পাওয়া যেতে পারে? হিডেন একটা অনেক হিকমা। আমরা একটা ভিডিও একটু দেখে নিই। আমরা একটা ভিডিও একটু টিটিএম আপু 1 সেকেন্ড আমরা একটু ভিডিওটা একটু দেখে নিই। দেখেন তারপরে আপনি বলেন। রিফাত রহমান জানতে চাইছে, মেয়েরা কি একা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবে না? একা মেয়েরা উচ্চশিক্ষা কেন, হজের জন্য মাহরাম ছাড়া বিদেশে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন। কোন মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। এটি মহিলার নিরাপত্তার জন্য, নারীর নিরাপত্তার জন্য। আজকাল হয়তো নিরাপত্তার অনেক ভালো ভালো সিস্টেম বের হয়েছে, তারপর তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব। একজন মেয়ে অসুস্থ হয়ে গেলেন, অন্যরা তাকে কোলে করে নিলেন অথবা তাকে ধরে আপনার নিরাপদ জায়গায় নিলেন। এটির চেয়ে তার নিজস্ব কোনো ব্যক্তি যদি সাথে থাকে সে তার জন্য নিরাপদ। নারীদের বিষয়টা আল্লাহ তাআলার কাছে স্পর্শকাতর যে একজন পুরুষকে দারোয়ানের মতো করে, তার গার্ডের মতো করে তার সাথে থাকাটাকে বাধ্য করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এটি জায়েজ নয়। আমার যতটুকু মনে করে আল্লাহ রাব্বুল সহ কোনো আলেম এটাকে জায়েজ বলেছেন, কিন্তু তাদের কথা গ্রহণযোগ্য নয়, কারণ জমহুরের কথার বিপরীত এবং সেটি শক্তিশালী যে মহিলারা একা একা সফর করবে না। আচ্ছা, এখান থেকে আমরা দেখলাম যে আপনি তো বিদেশে পড়ালেখা করতে একা একা যেতে পারবেন না। ইসলাম তো আপনাকে এখানেও একটা বাধা দিয়ে রাখছে। তাহলে আপনি বললেন যে এই যে আমার জাস্ট মনে পড়লো যে মিসা আমিনীর কাকে যেন ইরানে যে হত্যা করা হলো পর্দা না করার জন্য ঠিক মতো, না করার মাসা জন্য। আমিন। এনিহাউ ওই মানে ওইটাও তো ইসলাম অনুযায়ী মানে হত্যা করাটা না, বাট ইসলাম ঠিক মতো পর্দা না করার জন্য তাকে ল্যাশ করা বা তাকে কোন ধরনের ইয়ে করা, পানিশমেন্ট আন্ডারে নিয়ে আসা, এটা তো ইসলাম অনুযায়ী জাস্টিফাইড একটা কাজ। বাট ভাইয়া বোরখার ব্যাপারটা বা হিজাবের ব্যাপারটা কোরআনে কোথায় লেখা আছে? বোরখা আর হিজাব তো ইটস লাইক আ মিডল ইস্টার্ন থিং দ্যাট women used to wear and eventually আপনি কি যেটা বলতেছেন যে বোরখা হিজাবটা জাস্ট একটা মিডল ইস্টার্ন থিং, এটা জেনে বলতেছেন, আর এটাও একটা আলটিমেট ফিলিংস? this জাস্ট is not a feeling, this is something I know, just like ওকে, তাহলে আমরা যদি রেফারেন্সেস দেখাই তাহলে ইউ ক্যান আস্ক যে ভাই বোরকার বিষয়টা কি, এটা কি ইসলাম অনুযায়ী বাধ্য নাকি এটা জাস্ট মিডল ইস্টার্ন লোকদের জন্য? ইসলাম জাস্ট বলছে একটা বেসিক মডেস্টি রাখতে, যেমন করে ছেলেদের জন্য। আপনি যদি না পড়েন, আই ডোন্ট থিংক ইসলাম সম্পর্কে ইয়ার স্টেটমেন্টটা দেওয়া ঠিক না। এটা যে কোনো যে কারো, শুধুমাত্র আপনার জন্য না, যে কারো যদি না পড়ো তাহলে বিষয় ভেরি সেকুলার ওমেন অ্যাজ ওয়েল, যারা নিজেরা হিজাব পরে না এবং তারা, বাট এটা তো ইসলাম দ্বারা আমরা বারবার ওই জায়গায় কেন যাচ্ছি? ওইটা তো ইসলাম দ্বারা অ্যালাউড না। আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ এটা ইসলাম অ্যালাউ করে, দেন বলতে হবে হ্যাঁ বিং সেকুলার এটা হচ্ছে ইসলামিক। ইসলাম অ্যালাউ করে ওই জিনিসটা দেখেন আমাকে। আচ্ছা ফারাজ নাকি ভাই, ওটা চাইলে আমরা অ্যাস হয়ে যাবো আবার, বুঝলাম না। ফারাজ ভাই ইনফ্যাক্ট আপনি asshole because you keep on laughing at me, not because of others. আপনার উপরে না আমরা হাসাহাসি করছি এই আপনার যে মতাদর্শটা সেটার উপরে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, একজন নারী এসে আমার কাছে মানে ইয়ে করতেছে, মানে প্রপোজ করতেছে একটা স্ট্রেট আপ একটা সেক্সিস্ট কথার মধ্যে, আমার ওটার মধ্যে একটা ডিপ হিকমা লুকায় আছে, যেটা আমরা হয়তো একটা ইন্টারপ্রিটেশন লুকায় আছে, যে ইন্টারপ্রিটেশনের মধ্যে আসলে ভালো। আমি এটাকে স্ট্রেট দেখতেছি একটা, আমি আপনাকে অবজেক্টিফাই করে বলতেছি না, জাস্ট একটা উদাহরণের জন্য বলতেছি যে একটা চিকেন অ্যাডভোকেটিং ফর কেএফসি, যে হ্যাঁ কেএফসি তে আমাদের কিছু না কিছু একটা ভালো আছে। এটা তো লাফেবল একটা জিনিস। Like I was making a point. I don't think না টিটিএম আপু ফিলিংস ওই পয়েন্টটা তো জাস্টিফাইড কোনো পয়েন্ট হলো না। It's more আচ্ছা ফারাজ ভাই সাবরিনা আপু, টিটিএম আপু, আপনাদেরকে আমি আরেকটা শেষ একটা কথা বলে দিই যে ইনফ্যাক্ট এই যে টিটিএম আপু আপনি যে আমাদের সাথে এসে এখানে কথা বলছেন, হ্যাঁ
আপনি যে এখানে এসে আমাদের সাথে কথা বলছেন, পুরুষের সাথে তালে তাল মিলায় যুক্তিও দাঁড়া করাচ্ছেন। যদিও ইসলামের পক্ষে আপনি যুক্তি দাঁড় করাচ্ছেন যে ইসলাম আপনাকে কিভাবে দেখে সেটা তো আমরা দেখালাম। আপনি যে এই তর্ক বিতর্কটা করছেন আমাদের সাথে এইটা পর্যন্ত ইসলামে জায়েজ না। আপনি উচ্চ স্বরে কথা বলছেন বা সুন্দর কণ্ঠে কথা বলছেন এটাও ইসলামে জায়েজ না। আমরা যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে ভাইয়া, টিটিএম আপুকে ট্রিট বাট করি, ওয়্যার ইজ টিটিএম ইট আপু রিটেন? টি- 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 এটা টিটিএম কোথায় আপু লেখা আছে যে মেয়েরা কথা বলতে পারবে না ছেলেদের সাথে? আমরা এটাও যদি লেখা ইসলাম আছে, অনুযায়ী আপনাকে ট্রিট এটাও আছে। আমরা যদি ইসলাম অনুযায়ী আপনাকে ট্রিট করি, তাহলে তো প্রথমেই আলোচনা শেষ যে আপনার জ্ঞান ত্রুটিপূর্ণ, রাইট? নট অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মোহাম্মদ আপনার জ্ঞান I ত্রুটিপূর্ণ। think he সেখানে তো meant আপনি some women. I don't think he meant all women. সেটা কোথা থেকে পাইলেন? ফার্জ ভাইয়া, I don't know. There is some. There must be দিল something থেকে about ফিল men করতে as হবে। well. There সত্যতা must be সত্যতা something ইসলামের about সত্যতা men. রেফারেন্সে না, ইসলামের সত্যতা আছে ফিলিংসে। জাস্ট ফার্জ ভাইয়া, জোর করে একটু ফিল করতে হবে, But দ্যাটস it's ইট। ফার্জ ভাই, not. টিটিএম আপু, ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। অ্যাজ আ ওমেন এবং অ্যাজ আ পার্সন আমি বলবো যে আপনার একটু অ্যাসফুল কথাগুলো, এই কথাগুলো বলাটা আপনি যে তাকে বলছেন এটা সে রুড বুঝলাম, কিন্তু আপনিও কিন্তু মানে রুড হয়েই কথা বলছেন তার সাথে। এই ভাষাগুলো ইউজ না করলে কি হয় না? আর সেকেন্ড কথা হচ্ছে যে টিটিএম আপু, আপনি অনেক কিছুই বলছেন, অনেকক্ষণ ধরেই আপনার কথা শুনছি। আপনি বলছেন যে এটা কোথায় লেখা আছে, এটা কোথায় আছে, এবং আপনাকে দেখানোর পরেও আপনি সেগুলো মানে বিশ্বাস করছেন না। সো আমার মনে হয় আপনার আরেকটু মানে এগুলো নিয়ে আরেকটু পড়াশোনা করা উচিত, অথবা একটু এগুলো রেফারেন্স গুলো একটু দেখে আসা উচিত। কারণ যেগুলো আপনাকে মানে দেখানো হচ্ছে আপনি সেগুলো কিন্তু ইন ডিনায়াল বলতে গেলে, রাইট? আপু, ফার্স্টলি উনি আমার উপর হাসতেছিল। That's the reason I used the word. And secondly, ভাষাটা like ইজ নট আ ক্রাইম। I understand যে okay, some আচ্ছা, of it is আপনি যদি হাসার জন্য মানে আনকমফোর্টেবল ফিল করেন, দেন আই এম সরি। আমি আমার এটা সম্পর্কে সরি বলতে কোনো সমস্যা নেই। বাট আই এম স্টিল কিন্তু ফারাজ ভাই, 1000 টাইম বেটার দেন মোহাম্মদ আপু। 1000 টাইম আপনার প্রফেটর থেকে 1000 টাইম বেটার। আমি কিন্তু স্ট্রেট আপ আপনারা বলি না যে আপনার জ্ঞান ত্রুটিপূর্ণ। আমি তো আপনাকে বলি না। হ্যাঁ, কিন্তু ফারাজ ভাই তো আপনাকে কোনো সেক্সিস্ট মন্তব্য করেন নাই বা নারী হিসেবে আপনাকে ছোট বা আপনাকে তুচ্ছ বা আপনার বুদ্ধিশুদ্ধি কম এই ধরনের কিছু বলেছে বলে তো আমার মনে পড়ছে না। কিন্তু মোহাম্মদ থিং ইজ, আমাকে বলে আসিফ নাই। ভাই, আমরা যদি চিকেনের ইস্যুটাতে চলে যাই, চিকেনের ওই উদাহরণটাতে চলে যাই, যে ধরেন একটা চিকেন এসে আমাকে বলতেছে যে কেএফসি, ধরেন আমি একটা মোরগ, আমাকে এসে একটা চিকেন বলতেছে যে কেন কেএফসি একটা ভালো ভালো জিনিস তার জন্য। দেন আমি যদি হাসি, দেন আই এম অ্যান অ্যাসহোল, নট কেএফসি। That's not আচ্ছা, আমরা এই রেফারেন্স একটু দেখাইনি ফারাজ ভাই, এই রেফারেন্স একটু দেখাইনি। কোরআনে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে এবং এটার সাথে আমরা এটার মানে ব্যাখ্যাটাও আমরা পড়ে নিব। এখানে নবী পত্নীগণের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু পরে আমরা ব্যাখ্যাতে যাব। ব্যাখ্যাতে গেলে দেখা যাবে এটা সমস্ত মুমিনের জন্যই প্রযোজ্য। দেখেন, নবী পত্নীগণ এখানে বলা হচ্ছে, হে নবী পত্নীগণ, তোমরা অন্য কোন নারীর মতো নও, যদিও তোমরা তাকওয়া অবলম্বন করো, তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। পরপুরুষের সাথে তাকওয়া কোমল কণ্ঠে মানে কথা, কি? তাকওয়া মানে হচ্ছে গিয়ে তাকওয়া মানে কি? এই মুহূর্তে আমার মনে পড়ছে না তাকওয়া মানে কি। ফারাজ ভাই, আপনি কি বলতে পারেন তাকওয়া? একালে আচ্ছা, বিশ্বাস টিশ্বাস, এটাই মানে ইসলামিক বিশ্বাস, একালে বিশ্বাস, এটাই তো মনে হয় তাকওয়া বলে। হ্যাঁ, এটাই এক কথায় এভাবেই বলা যায়। আচ্ছা, এখন আমরা এটার একটু তাফসীরটা পড়ে নিই। এটা আমরা পড়ছি তাফসীরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা ৫ম খণ্ড পৃষ্ঠা ১৪০, ৪২, ৪৩ থেকে পড়ছি। এখানে দেখেন একই কথা বলা হচ্ছে যে আ অতএব তোমরা পরপুরুষের সাথে কোমল ও মূলত দেখলাম ভাই, তাকওয়া বলতে মূলত যেটা বুঝে মানে আল্লাহর প্রতি ভয় আর কি। আল্লাহ ভীতি। হ্যাঁ, ঠিক বলছেন। অতএব তোমরা পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সে ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা কোমল ব্যতীত সঙ্গত কথা বলবে এবং গৃহাভ্যন্তরে অবস্থান করবে। ঘরের ভিতরে থাকবা, মানে কোমল কণ্ঠে কথা বলবা না। আচ্ছা, দেখি ইভেন এখানে বলা হয়েছে কোমল গো ব্যাক টু কণ্ঠ কিচেন। মানে কি? মানে আপনার কর্কশ ভাবে কথা বলতে হবে। মানে মনে খ্যাক করেন খ্যাক আপনি করতে যখন খ্যাক করে কথা বলতে হবে, যখন পরপুরুষের সাথে কথা বলবেন ইসলাম অনুসারে আপনার খ্যাচখ্যাচে ইসলামের Something যেটা like বলেন, that. এটা তো এই আসল আবার এটা কি, ধরেন আপনি ব্যবসা করতে গেছেন, এই আসল এটা কিনবি, এটার দাম হচ্ছে এটার 1 কেজির দাম হচ্ছে 20,000 টাকা। হ্যাঁ, ওই অংশটা কিন্তু ঠিক ছিল। আরে ভাই, ওই আমাদেরকে যে গালি দিয়ে উনি যে কথাটা বলছে ওইটা কিন্তু ইসলাম অনুসারে ঠিক ছিল। আমাদের সাথে কিন্তু খারাপ ভাবে উনি কথা বলেন। আলহামদুলিল্লাহ। ইসলাম কিন্তু একটু হলেও পালন করছেন উনি। না, মহিউদ্দিন ভাই, আপনাকে বলি না, আমি শুধু ফায়ার থেকে বলছি। আচ্ছা, এখানে লেখা দেখেন যে প্রকৃত এটা আপনি বলেন, এটা তো বলা উচিত ছিল আসিফ ভাইকেও, মানে শুধু আমাকে No, আসিফ he's ভাইকে বলা actually উচিত well ইসলাম trained. অনুযায়ী। No, he's comparatively well. আচ্ছা, ফারাজ আসিফ ভাই, ভাই প্রবলি হিট দেখতে পারতেছে। আই এম সরি, আমি দেখতে পারতেছি না। আচ্ছা, দলিলটা দেখে নেন। এখানে প্রথম হেদায়েত লেখা আছে, নারীদের পর্দা সম্পর্কিত তাদের কণ্ঠ ও বাক্যালাপ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট। অর্থাৎ যদি পরপুরুষের সাথে পর্দার অন্তরাল থেকে কথা বলার প্রয়োজনীয়তা দেখা দেয়, তবে বাক্যালাপের সময় কৃত্রিমভাবে নারী কণ্ঠের স্বভাবসুলভ কোমলতা ও নাজুকতা পরিহার করবে। অর্থাৎ এমন কোমলতা যা শ্রোতার মনে অবাঞ্ছিত কামনা সঞ্চার করে।
অর্থাৎ এরূপ কোমল কণ্ঠে বাক্যালাপ করো না, যাতে ব্যাধিগ্রস্ত অন্তর্বিশিষ্ট লোকের মনে কুলালসা ও আকর্ষণের উদ্রেক করে। লালসা সঞ্চার হওয়া তো স্বাভাবিক, কিন্তু কোনো খাঁটি মুমিন ব্লা ব্লা ব্লা। দেখেন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনি এই যে আকর্ষণীয় এবং কোমল কণ্ঠে যে কথা বলছেন, এটা সম্পূর্ণ ইসলামে হারাম। আপনার কথা বলতে হবে। এই যে দেখেন এখানে আরো বলা হয়েছে, পরপুরুষ শুনতে পায়, নারীদেরকে এমন উচ্চস্বরে কথাবার্তা বলতে বারণ করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে এইগুলা মানে কণ্ঠস্বর সতরের অন্তর্ভুক্ত। আপনার যে কণ্ঠস্বরটা সেটা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত, সেটাকেও পর্দা করাতে হবে। আপনি একটা পর্দা করায় তারপরে পরপুরুষের সাথে কথা বলবেন, যেন পরপুরুষ আপনার কণ্ঠস্বর শুনে যেন কারো মনে কোনো এখন দেখেন এই ভিডিওটা কিন্তু লাখ লাখ মানুষ শুনবে পরে, এই যে ইউটিউবে চলে যাবে পরে, কিন্তু কোন চিপা চাপা কার মনে কি জাগে, এটার জন্য কিন্তু আপনাকে আমরা অ্যাটলিস্ট মাদ্রাসার পোলাবেনের কথা বলতে পারতেছি না, মাদ্রাসার পোলাবেন কিসে শেয়ার করবে। বাট আপনি যদি ওইভাবে কথা বলেন, এই আসল বহিদ্দিন ভাই, এই আসল ফারাজ ভাই, বলে প্রবলেম এটা ইসলামিক হতে পারে। Like, how do you even speak in a Portuguese bhasha? I don't understand. আমি শোনাতে পারি, টিটিএম আপু শোনাবো? দাঁড়ান ফারাজ ভাইকে শুনে, খারো আইতেছি কি সাদা দি মনে তোমারে। এইটা হচ্ছে কর্কট ভাষা। এটা শুনে যদি কোনো মুমিনের দিকে যায়, এটা তো আপনি আসিফ ভাইকে বলতে পারতেন। আচ্ছা ভাই, এখানে দুজন আছে, আসিফ ভাইটা বলতে পারতেন, আপনি মোহাম্মদ ইমাজিন করে বলতে পারতেন। না, আসিফ ভাইয়ের প্রতি আমার একটা অন্যরকম একটা আপনার গো টু মুভ কেন আছে। গো টু মুভ কেন আমি আপনাকেই বলা যায়। মানে আমি নিজে যোগ করে হাসাহাসি করে জন্য আমার উপরেই সব ফালাই দিবেন, বারবার শুধু আমার উপরেই। আপনাকে বেশি ভালোবাসে দেখে আপনাকে ভুলতে পারে না। এত দরকার নাই ভাই, উদাহরণের মেইন পয়েন্ট কি সুন্দর বাচ্চা আপনাকে রেসপেক্ট করতেছে, এই জন্য আবার গালি দিচ্ছে, এই জন্য আবার ভাই আমার মহব্বত হয়েছে নাকি ভাই? যাকে অনেক কাছের মনে হয় তাকে তো এগুলো বলা যায়, বুঝলেন, যাতে ছেলেদের মনে বিন্দু মাত্র কোনো আশা না জাগে। কিন্তু আপু মানে মুমিনগুলার তো এগুলো শুনলেও জায়গা যেতে পারে। আমি তো এরকম দেখছি অলরেডি মুমিনদের এগুলো এই যে কোনো নারী শব্দটা শুনলেই অনেকের মানে nobody gets it done with voices. I don't think that's true. ভয়েস শুনে কেউ কারোর কিছু হয় না। শুধু ভয়েস কেন, ছাদের উপরে যদি আপনার ধরেন কাপড় চোপড় থাকে, এইটা দেখেও কতজন কাপড় চোপড় দেখে কারো কিছু হয় কিনা, নো আইডিয়া। আপনি নিতে পারছেন এর জন্য কি টিটিএম আপু দিচ্ছে, কিন্তু আপনি নিতে পারছেন না। ইটস নট হার ফল্ট। আপনার মাদ্রাসার মানে ফ্রাস্ট্রেটেড পোলাপাইনের সম্পর্কে আইডিয়া নাই তো, মানে কি বলেন কাপড় চোপড় দেখে তাদের। আচ্ছা হ্যাঁ, for the sake of conversation, I have never met like a madrasa kind of person, but I'm pretty sure they don't feel something by watching your undergarments. I don't think that happens by us. তারা মেয়ে না পায় বাচ্চা দর্শন করে, আপনি কোন দুনিয়াতে আছেন ভাইয়া? বাচ্চা ধর্ষণ অনেক জায়গায় হয়, এটা শুধু এটা চার্চে লাইক চার্চে করে। ট্রু আই এগ্রি উইথ ইউ, ট্রু চার্চে করে, আই এগ্রি উইথ ইউ। তাহলে কি এটা জাস্টিফাই করা যায় যে মাদ্রাসার যে দর্শন হয়? ইটস নট জাস্টিফাইড। When have I tried to justify it? আপনি এইটা দ্বারা ওটা কেন বলতেছেন? যেখানে বাচ্চা দর্শন হয়, সেটা যখন মাদ্রাসায় রেপ হয়, সাথে সাথে অন্য ধরেন জায়গায় রেপ হয়। আপনার সাথে আমার র্যান্ডম একটা কথা হচ্ছে, আপনি দেখেন যে ধরেন আমি কোন একটা ইউনিভার্সিটিতে পড়ছি বা স্কুল কলেজে পড়ছি, সেখানে একটা বাচ্চা দর্শন হয়েছে। আমি যদি ফার্স্ট মুভে এটা বলি যে আপু মাদ্রাসাও তো বাচ্চা দর্শন হয়, আপনি কি মনে করবেন যে আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছিলাম? ভাইয়া মানে যখন ধর্ষণ নিয়ে আপনি তো মনে করবেন রাইট যে আমি এটা ধরেন আপনি আমাকে যখন এটা দেখালেন না, তখন আমি তো যদি বলি যে হ্যাঁ আমার স্কুল কলেজে ধর্ষণ হচ্ছে তো কি মাদ্রাসাও তো হয়, এটা তো কোনো আমি কি হইছে বলি নাই। আই এম জাস্ট সেইং যে দিস ইজ লাইক আ থিং, মানে চিলড্রেন দেখে রেপ করা ইজ লাইক আ থিং। এটা তো জাস্টিফাই করে না। ইটস নট জাস্টিফাইড, ইটস নট জাস্টিফাইড। আমি প্রথমেই বলছি। আর এই যে কণ্ঠ দেখে কারো কিছু হয় কিনা, এইটা আমাদের প্রপোজ করার কোনো থিওরি না বা প্রপোজ করার কোনো আইডিয়াও না। এটা নবী মুহাম্মদ আপনার আল্লাহ বলে গেছে, এটা তো আমাদের প্রপোজ করার কোনো কিছু না। আপনার যদি কাউকে নিয়ে এটা নিয়ে ঝগড়া করতে হয়, আই থিংক উই শুড ডিল উইথ ইসলাম। আচ্ছা ভাই, আমরা কি কখনো বলছি যে মেয়েদের গলা শুনে আমাদের ইয়ে করতে হবে? এটা কি আমরা কখনো বলছি? নাকি আপনি এটা ইসলাম থেকে দেখাইলেন, কোরআন হাদিস থেকে দেখাইলেন? আমরা তো এটা জানতাম, আমি তো এটা জানতামও না যে মেয়েদের গলার শুনলে এটা যে পর্দা আছে। আমিও জানতাম না অ্যাকচুয়ালি যে মেয়েদের গলার পর্দা আছে, এটা আমি জানতাম না। মানে মেয়েদের আন্ডারগার্মেন্ট এটার ভিতরে একটা হিডেন হিকমা এটার মধ্যে মাস্ট আছে। নো, এটার মধ্যে প্রবাবলি নাই হিডেন। ফারাজ ভাই, মেয়েদের আন্ডারগার্মেন্ট ডুইং ইট अगेन, ইউ আর লাফিং। ফারাজ ভাই, মেয়েদের আন্ডারগার্মেন্ট যদি বাইরে রোদে শুকাইতে দিতে হয়, সেটাকেও যে পর্দা করে শুকাইতে দিতে হবে, এটা
এটা শোনার পর তো আমি এটা আছে, এটা কোরআনে আছে, এটা কোরআনে আছে, মেয়েদের আন্ডারগার্মেন্টস শুকাইতে গেলে এটা করা আছে। Let me understand it. আপনি কি বলতেছেন যে মেয়েদের কাপড় চোপড় কেউ হিজাব করাইতে হবে, মানে কাপড় চোপড় শুকানো মেয়েদের কাপড় এটা নাই ভাইয়া। I was feel আমিও দেখি নাই, রেফারেন্স আমিও দেখি নাই, বাট আই উডন্ট বি সারপ্রাইজড। বাট একটা জিনিস বলা যায়, যদি আপনি রেফারেন্স দেখাইতে পারেন দ্যাট হিডেন হিকমা থিং, ওটা থাকতে পারে। আসিফ ভাই, আমরা কি একটু তেতুল হুজুরের ভিডিওটা দেখতে পারি? তার আগে আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই। সাবরিনা আপা এই ভিডিওটা একটু দেখেন, টিটিএম আপা আপনিও দেখেন। হ্যাঁ, বেপরদা টাকা আমরা কি করব না, কারণ আমরা শিলা কলা খাবো না, আমরা নিজেরাই কলা শিলা খাবো। ধরে কোন কথা ঠিক না, তো আমি তাকে শিলা দিতে ওটা খাবো না, কারণ এত মাছি পড়ছে, ধুলাবালি করছে, ওরা খাওয়া যাবে না। কিন্তু আমি কলা নিব, বোরকা খুলে কলা খাবো। ধরে কোন কথা ঠিক না, বোরকা খুলে। কিন্তু আমি কলা নিব, বোরকা খুলে কলা খাবো। ধরে কোন কথা ঠিক না, বোরকা খুলে। আগে থেকে বোরকা খুলে শিলা করছে, আপনি সেটা খাবেন? খবরদার খাবেন না, কারণ ধুলাবালি মাছি পড়ছে, ওটা খাওয়ার উপযুক্ত নাই। বেপরদা নারী যারা শিলা কলা তারা, ধরে কোন বেপরদা নারী যারা, অপরদানিশী নারী যারা, সুসামানা কলা তারা। হুজুর এমন একটা ইউনিভার্সিটি আসছে যে ইউনিভার্সিটি মানে অ্যাকচুয়ালি বোরকার ভিতরে কলা থাকে। হুজুরের চেহারাটা খেয়াল করছেন? যখন সে বলতেছে কলা খাবো, তখন তার চেহারাটা, এক্সপ্রেশনটা আপনি ফারাজ ভাই খেয়াল করছেন যে সে কি এক্সপ্রেশনটা দিচ্ছে? আমি এক্সপ্রেশনটা খেয়াল করছি, বাট আমার মাইন্ডসেটের মধ্যে একটা ফিট আপ হচ্ছে না যে একটা বেড়া মানুষ পাবলিকলি কলা খাওয়ার জন্য, তারপর আবার বোরকার নিচের কলা খাওয়ার জন্য এত এক্সাইটেড। এটা কেমনে বোরকার নিচে কলা থাকে কিভাবে ভাই? আপনি কি বুঝতে পারছেন এই পুরো ভিডিওটা যে সে কি বলতে চাচ্ছে, এটার মানে এটার মানেটা কি এবং কাকে মিন করছে, কি মিন করছে, আপনি বুঝতে পেরেছেন তো ব্যাপারটা নাকি? ভাইয়া, where is it written that মেয়েদের মানে বোরখা পরতে হবে? Because I've heard যে মেয়েদের এটা মানে just simply modesty maintain করতে হবে। সেটা আমরা তাহলে পরের লাইভে দেখাবো। আজকে আমার একদম টাইম শেষ হয়ে গেছে। ফারাজ ভাই আপনি যদি দেখাইতে পারেন তাহলে দেখায়েন, কিন্তু আমি আজকে আর থাকতে পারতেছি না। আমি ভাই এতটা ক্যাপেবল না ভাই, এইগুলো রেফারেন্স ভাই সবচেয়ে ভালো আপনি দেখাইতে পারেন। আমি এই প্যারাটা ভাই আপনি এতদিন নিয়ে আসতেছেন, আমি কষ্ট করে এই প্যারাটা নেওয়া শিখতে চাইতেছি না ভাই। আমি আপনার উপরে ভালোবাসি দেখে আসি ভাই, এই জন্য। অবশ্যই আমি জানি অনেক ভালোবাসেন দেখে। শুধুমাত্র আমাকে ভালোবাসেন দেখেই দেখতে চান না, আমাকে এই সুযোগ দিতে চান। এই সুযোগ দিতে আমি জানি। টিটিএম আপা আপনি প্লিজ তাহলে নেক্সট লাইভে আরেকদিন আসেন, আমরা সেই জিনিসগুলো দেখাবো। আজকে আর আমি একদমই সময় করতে পারছি না, 3 ঘন্টা ওভার, এই কারণে আমার তো আজকে যেতে হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি তো আসবেন, আপনি তো আবার আসবেন। হ্যাঁ প্লিজ। সাবরিনা আপা আপনারা কথা বলতে থাকেন, ফারাজ ভাই আপনারা কথা বলতে থাকেন, আমি বিদায় নিচ্ছি। আপনারা কনভারসেশন করতে চাইলে করতে পারেন, আর ফারাজ ভাই আপনি পরের মানুষকে যুক্ত করতে পারেন। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। ফারাজ ভাই, সাবরিনা আপু, টিটিএম আপু আপনাদেরকে ধন্যবাদ। ফারাজ ভাই আপনি তো কিছুক্ষণ করবেন নাকি? করা যায় ভাই, বাট বেশিক্ষণ নয়, অথবা টিটিএম আপু শেষ হলেই আমরা শেষ করে দিব। আরো 2-1জনকে নিতে পারেন। I'm done. আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আপনার উপর শান্তি। আমি আপনাকে লাস্ট একটা কথা বলতে চাচ্ছিলাম টিটিএম আপু, আপনি একটা জি ইসার কথা বলছেন, আপনার পরিচিত কোন আলেমের কথা বলছিলেন যে আপনার পরিচিত কোন একজন। আপনি যদি পারেন, I was talking about my dad, so I don't think he's gonna come. ও আচ্ছা, আমি আলেমের, আমার মনে হয় না আপনার ফাদার এগুলা দেখে প্লিজড হবে। আপনার ফাদার হয়তোবা আমরা যখন রেফারেন্স দেখাবো সেখানে সে বলবে না যে কোনো হিডেন হিকমা আছে, হয়তোবা সে বিরক্ত হয়ে যাবে। About something I'll say this, যে this going abroad without like someone else, আমার আব্বু কিন্তু আমার বোনকে টাকা দিয়েছেন, আমার বোন কিন্তু তেমন ভাবে কভার করে না, and yeah, like she's দ্যাটস ফাইন। এটা তো খুবই ভালো জিনিস। আপনার ফাদার যে ওই কট্টর ইসলামিক ভাইয়া না, বা নবী মুহাম্মদের মতো তার পয়েন্ট অফ ভিউ না, এটা তো খুবই ভালো জিনিস। কিন্তু বাই দ্য ওয়ে, গুড নাইট আসিফ ভাইয়া। ফার্স্ট ভাই, কিন্তু এটা তো একটা হিপোক্রেসি হয়ে গেল না, যে কেউ ধরেন অর্ধেক মানে ইসলামেরই মানছে, আবার অনেক কিছুই মানছে না। এটা তো একটা মাঝামাঝি পর্যায়ে হয়ে গেল। এটা কল হিপোক্রেসি। ইসলামে বলা আছে যে পর্দা করে চলতে হবে, কিন্তু আপনার বোন পর্দা করে চলছে না, কিন্তু আবার আপনি এই দিক থেকে আবার মানে ইসলাম মানছেন। সো ব্যাপারটা কেমন হয়ে গেল না? আচ্ছা ফারাজ ভাই, আমি জানি না যে উনি পর্দা করে না। আমি সরি, আমি তাহলে বিদায় নিচ্ছি। টিটিএম আপা আপনারা কিছুক্ষণ থাকেন না, টিটিএম আপা আর 5 মিনিট থাকেন আপনি। আমি যাওয়ার সময় আপনার বাবাকে একটা ধন্যবাদ দিয়ে যাই, যে আপনার বাবা যে ইসলামের বিধান না মেনে আপনাদেরকে যে এই পর্যন্ত নিয়ে আসছে, যেই কারণে আপনি আমাদের সাথে এসে কথা বলতে পারছেন,
যদি আপনাকে একটা ইসলামিক পরিবেশে একটা শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্রে আপনার যদি জন্ম হতো এবং আপনাকে যদি ইসলামিক পরিবেশে বড় করা হতো তাহলে হয়তো আপনি আমাদের সাথে এখানে এসে কথাই বলতে পারতেন না। এই তর্কই করতে পারতেন না। আপনাকে যে এইটুকু করার যোগ্য করে তুলেছেন আপনার বাবা-মা অ্যাসলটা মনে মনে বলতে হইতো আরকি যে ভিডিও দেখে হ্যাঁ, বলে আমাদের বলে বলতে দিয়ে অসুবিধা নেই। আমাদেরকে এসে ২-৪ টা গালি দিয়ে যান। এরপরে আরো এসে গালি দিয়ে যান। কিন্তু আমরা না এটা ভাই আমি অ্যাপ্রিশিয়েট করি। আপনাকে গালি দিই না। এটা আমি শুধু না, ফারাজকে আমাদেরকে যেকোনো একজনকে দিলে আমাদের সবার গায়ে তো আসলে পড়ে যায়। কিন্তু যেটা হচ্ছে যে আপনি আমাদেরকে আরো এসে গালি দিতে পারেন। আমরা সেই গালিগুলো শুনবো এবং আপনাদেরকে এই জিনিসটা আমরা জানাবো যে আপনাদের ধর্মে কি আসলে বলা আছে, আপনাদের নবী এবং আপনাদের কোরআনে কি আসলে বলা আছে এগুলো আমরা আপনাদেরকে জানিয়ে যাবো। আপনাদের গালি খেয়েও জানিয়ে যাবো। কারণ আমরা চাই আপনার যে সন্তানেরা, আপনার সন্তানদের মধ্যে যারা মেয়ে আছে তাদেরকে যেন আপনারা ইসলামিক পরিবেশে বড় না করেন। তারা যেন তাদের প্রাপ্য অধিকারটা পায়। তারা যেন একটা ছেলে যেই অধিকারটা পায়, একটা মেয়েও যেন ঠিক একই অধিকারটা পেয়ে বড় হতে পারে এবং আত্মনির্ভরশীল হতে পারে, পড়ালেখা করতে পারে, চাকরি-বাকরি করতে পারে। তার মনে যা ইচ্ছা সে তাই করতে পারে। সে যত উপরে যেতে চায়, যেই সাবজেক্টে পড়তে চায়, সেখানে যেন কোন ধরনের বাধা তৈরি না হয়। আমরা এই কারণে এই কথাগুলা বলে যাবো, এই কথাগুলা করে যাবো যেন কোন পরিবার তাদের মেয়েদেরকে মেয়েদের পড়ালেখার পথে বা শিক্ষা-দীক্ষার পথে আত্মনির্ভরশীল হওয়ার পথে বাধা তৈরি করতে না পারে। সেটার কারণে আমরা বলে যাবো কিন্তু আমরা এটা অ্যাকসেপ্ট করতে রাজি যে কেউ এসে আমাদেরকে এরকমের ২-৪ টা গালি দিয়ে যাবে। সেই গালিটা শুনতে আমরা রাজি আছি। তারপরে আমরা এই কাজটা করে যাবো। ফারাজ ভাই আমি তাহলে বিদায় নিচ্ছি। আমরা একবারে ওইটাও ভাবতে পারি যে ওটার ভিতরে কোনো হিডেন একটা হিকমা আছে। গুড নাইট ভাই। জাস্ট ইয়ে করার জন্য। ওকে, আসিফ ভাই গুড নাইট। গুড নাইট আসিফ ভাইয়া। ওকে, জি সাবরিনা আপু, আপনি কি আর কিছু বলবেন? তাহলে আমরা মোটামুটি র‍্যাপ আপ করি আরকি। হ্যাঁ, wrap up ফারাজ ভাইয়া। হিডেন হিকমা থিং ম্যান। এটা তো উনি প্রপোজাল দিলেন হিডেন হিকমার। এনিহাউ লেফট এন্ড রাইট মানে মুমিনরা এসে বলছে, মুমিনারা এসে গালি দিচ্ছে। আপনি তো পপুলার হয়ে যাচ্ছেন হেভি। এখন নিতে পারলেন না। এই জন্য দেওয়া যাবে না। ভালো দিচ্ছে কিন্তু আপনি নিতে পারেন না, দুঃখ। আবার দেওয়ার শখ নেই। এগুলা নিজের কাছে রাখেন। আই ডোন্ট থিংক আমি ইন্টারেস্টেড এরকম হিডেন হিকমা নিতে। বাট ঠিক আছে, প্রথম কেউ আসলে ইয়া হইতে পারে, রেজিস্ট্যান্স একটা ফিল করতে পারে এবং সে কোন একটা কথা বলে দিতে পারে। বাট আলটিমেটলি আমার উপর রাগ না করে, মানে রাগ থাকুক আমার উপর, সমস্যা নেই। আমার উপর রাগ করে বা আসিফের উপর রাগ করে আপনি ইয়ে করে দেখেন, মিলাই দেখেন যে অ্যাকচুয়ালি কারা সঠিক রেফারেন্স দিয়ে কথা বলতেছে, সেটা আরো বেটার হবে আরকি। না, ফারাজ ভাই she took the first step. এটার জন্য তাকে আসলে থ্যাঙ্কস দিতেই হবে এবং আমার মনে হয় সে আবার আসবে। আমি চাই সে আরো আসুক, আরো শুনুক, আরো মানে এগুলো শুনেই তো মানুষের চিন্তা, সে হয়তো আরো চিন্তা করবে এই জিনিসগুলো নিয়ে, হয়তো একটু পড়ারও একটু পড়াশোনা করার একটু আগ্রহ হবে। সো সে আসুক, এটাই আমরা চাই। আমি এটা চাই। ওকে, লেটস সি কি করেন উনি। এনিহাউ